সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 11 অধ্যায়ের টাইপ 16 এর যতগুলো এমসিকিউ কোশ্চেন আছে সবগুলো কোশ্চেনের সমাধান নিয়ে। যেখানে প্রথমেই আমি লক্ষ্য করতে পারছি এখানে বলছে y = x² - 2, মানে একটা সমীকরণ দিয়ে দিছে। বলছে এই সমীকরণটি লেখচিত্রটি নিচের কোনটি নির্দেশ করে, মানে লেখচিত্রটি আসলে কেমন দেখতে হবে। তো ইতিমধ্যে আমরা যতগুলাই এই অধ্যায়ে তোমার হচ্ছে সমীকরণ দেখছি সবগুলোই কিন্তু সরলরেখার সমীকরণ ছিল, আর ওখানে একটাতেও কিন্তু কোনো চলকের পাওয়ার ছিল না। চলকের পাওয়ার ছিল না, এখানে কিন্তু তুমি প্রথমে লক্ষ্য করতে পারছো যে এখানে কিন্তু চলকের একটা পাওয়ার দিয়ে দিছে। তাহলে কখনো যদি তুমি দেখো যে সমীকরণে চলকের পাওয়ার দেওয়া আছে, এটা এক্স এর পাওয়ার হতে পারে বা ওয়াই এর পাওয়ার হতে পারে, চলকে যদি পাওয়ার দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তুমি ধরেই নিবা যেটা আর যাই হোক কোনো সরল রেখার সমীকরণ তো হবে না। ঠিক আছে, তাহলে এই যে ঘ নম্বর অপশন তো প্রথমেই বাদ। আর কথা হচ্ছে যে তোমার বিভিন্ন আকৃতির তোমার হচ্ছে লেখচিত্র হতে পারে, তাহলে সেক্ষেত্রে যতগুলো আকৃতির হতে পারে তাহলে সেটার জন্য সবগুলো মিলে একটা আদর্শ সমীকরণ হচ্ছে এইভাবে দাঁড়ায়, যেখানে হচ্ছে এ আর বি হচ্ছে x² আর y² এর সহগ, এইচ হচ্ছে xy এর সহগ। ঠিক আছে ব্যাপারটা? তাহলে দেখো কখনো যদি আমি যদি তোমার হচ্ছে যে সমীকরণটা সেটাকে যদি এখন আমি এই আদর্শ সমীকরণের সাথে যদি তুলনা করি, আদর্শ সমীকরণটার সাথে যদি তুলনা করি তাহলে সেক্ষেত্রে দেখো আমার বৃত্ত হওয়ার জন্য লাগবে হচ্ছে কি এ আর বিটা এক হওয়া। এখন এ আর বি আসলে কি? এ আর বি হচ্ছে x² আর y² এর সহগটা। তো এইখানে কি আমার x² এর সহগ কত? 1। x² এর সহগ 1, কিন্তু এই সমীকরণে y² বলে আসলে দূর দূরান্তেও কিছু নাই, দূর দূরান্তেও কিছু নাই। তাহলে সেক্ষেত্রে y² এর সহগ কত বলতো? 0। কিছু নাই মানে একটা x² আছে সেই জন্য আমি সহগ 1 ধরতে পারছি, কিন্তু y² যদি না থাকে তাহলে সেটা সহগ কত বলতো? 0 হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে কিন্তু আমার প্রথমটা কিন্তু বাদ চলে গেল, মানে বৃত্ত আর হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, কারণ সহগ তো মিলে নাই। এখন আমরা দেখবো আমার পরাবৃত্ত হচ্ছে কিনা। তো পরাবৃত্ত হওয়ার জন্য আমরা দেখতে হবে কি বলতো, এ আর বি এর গুণফলটা। এ আর বি মানে x² আর y² এর সহগ। এখানে x² এর সহগ হচ্ছে 1 আর y² বলতে যেহেতু এখানে কিছুই নাই তাহলে সহগ 0। এরপরে হচ্ছে মাইনাস করতে হবে h²। h² কি? xy এর সহগ। তাহলে এখানে কি xy বলেও কিছু আছে? xy বলেও কিছু নাই। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে কিন্তু 0 হচ্ছে। 1 × 0 করলে 0, 0 থেকে 0 গেলে 0 হয়। তাহলে যদি 0 সমান সমান হয়ে যায় তাহলে সেটা আর কিছুই না, পরাবৃত্ত। তাহলে সেখানে তোমার যেখানে তোমার উত্তর আছে হচ্ছে পরাবৃত্ত, সেটাই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তরটা। তাহলে যেখানকার খ নাম্বার হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আমরা হচ্ছে পরবর্তীতে যদি দেখি তাহলে এটা আর যাই হোক তোমার সরলরেখার সমীকরণ হবে না, কারণ এক্স এর পাওয়ার আছে। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে যদি একটু মিলিয়ে দেখি যে তোমার এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তোমার f(x) মানে হচ্ছে তোমার ফাংশন যাই থাক না কেন এটাই হচ্ছে y এর মানটা, তাহলে 2x প্লাস হচ্ছে 6। ওকে, এখানে তাহলে আমাকে দেখতে হবে যে তোমার y² বলে কিছু আছে কিনা। তো y² বলে আসলে কিছুই নাই, তাহলে সেক্ষেত্রে x² এর হচ্ছে তোমার সহগ 0 আর y² এর x² এর সহগ হচ্ছে 1 আর y² এর সহগ হচ্ছে 0। ঠিক আছে, মাইনাস তোমার হচ্ছে h মানে কি? xy সহগ। এখানে দেখো xy বলতে কিছুই নাই, x আর y আলাদাভাবে থাকতে পারে বাট হচ্ছে x × y বলে কিছুই নাই। তাহলে সেক্ষেত্রে এটার হচ্ছে সহগ কত? 0 হবে। তাহলে সেক্ষেত্রে 0 থেকে 0 গেলে 0, তাহলে এটাও তোমার হচ্ছে পরাবৃত্ত বাদে আর অন্য কোনো কিছুই হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। তাহলে সেক্ষেত্রে এটা হবে কি? পরাবৃত্ত। ওকে, এরপর বলছে যে এই সমীকরণের লেখচিত্রটি কোনটি, এটা হচ্ছে দেখতে হবে লেখচিত্রটা। আচ্ছা, লেখচিত্রটা কেমন দিয়ে দিছে? আচ্ছা ঠিক আছে, এখানে তোমার হচ্ছে 4 ধরনের তোমার হচ্ছে অপশন আছে। তাহলে সেক্ষেত্রে এখন আমাদের আর এটার আর দরকার নাই। আমরা হচ্ছে এখন যে কাজটা করব সেটা হচ্ছে দেখো তোমার যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে y(x−2)² আর তুমি একটা ব্যাপার লক্ষ্য করে দেখো এখানকার প্রত্যেকটা তোমার হচ্ছে যেই তোমার হচ্ছে গ্রাফটা দেওয়া আছে বা আকৃতিটা, এটা কিন্তু প্রত্যেকটাই তোমার হচ্ছে x অক্ষকে ছেদ করতেছে। দেখো x অক্ষকে ছেদ করতেছে। তাহলে আমরা জানি যে x অক্ষকে যদি ছেদ করে, ধরো হচ্ছে এটা হচ্ছে আমার একটা, এই যে এইটা একটা, এটা x অক্ষ, এটা y অক্ষ। হ্যাঁ, এখন এই x অক্ষকে যদি ছেদ করে চলে যায়, ঠিক আছে, x অক্ষকে যদি ছেদ করে যায় তাহলে সেক্ষেত্রে আমরা জানি এই বিন্দুতে, এই ছেদবিন্দুতে y অক্ষের মান কত বলো তো? 0। y অক্ষের মান 0। তাহলে y অক্ষের মান যদি 0 হয় তাহলে x অক্ষের মানটা বের করলেই কিন্তু কাজ শেষ। x অক্ষের মানটা আমরা হচ্ছে কিভাবে বের করব? y অক্ষের মান 0 বসিয়ে দাও, x−2² যদি এই পাশে যায় তাহলে রুট হবে, রুট 0 মানে কি? 0ই, আবার -2 এই পাশে গেলে +2 হয়ে যাবে, তাহলে x = 2 হচ্ছে। তাহলে এই বিন্দুটা হবে 2,0। তো এইরকম আমি কিন্তু এরকম দুইটা পাচ্ছি। এই দেখো দুইটা পাচ্ছি, একটা হচ্ছে কর অপশন আর হলো খ অপশন। এখন ভাই আমি কোনটা দিব? তাহলে সেক্ষেত্রে আমাকে আরেকটু দেখতে হবে যে এখানে দেখো y অক্ষের দিকে আসলে ও y অক্ষের পজিটিভ দিকে আছে।
একটা আছে ওয়াই অক্ষের পজিটিভ দিকে, একটা আছে কি দেখো তো, এই যে এইটার ক্ষেত্রে দেখো এটা আছে কিন্তু ওয়াই অক্ষের নেগেটিভ দিকে। নেগেটিভ দিকে মানে কি, ওয়াই অক্ষের ঋণাত্মক মানগুলো কি নিচে থাকে তো, ঠিক আছে, ওয়াই অক্ষের ঋণাত্মক মানগুলো নিচে, সেই জন্য হচ্ছে ও দেখো নিচের দিকে আগাচ্ছে। আর এখানে ওয়াই অক্ষের মানগুলো সব পজিটিভ, সেই জন্য পজিটিভের দিকে আগাচ্ছে। তো আমার এই যেই সমীকরণটা দেওয়া আছে, তুমি আমাকে বলো ভাই, এখানে তুমি এক্স এর মান যাই বসাও না কেন, তুমি কখনো ভুলেও তুমি ওয়াই এর কোনো ঋণাত্মক মান পাবে? যতক্ষণ পর্যন্ত এদের মাথার উপর বর্গ আছে, যতক্ষণ পর্যন্ত বর্গটা আছে, আমার পক্ষে কখনোই সম্ভব না যে আমি ওয়াই এর একটা ঋণাত্মক মান বের করে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে যেহেতু সম্ভব না, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই ধনাত্মক মানই পাবে, ওয়াইয়ের মানটা কি ধনাত্মকই হবে। তাহলে সেক্ষেত্রে দেখো ওয়াই ধনাত্মক দিকে যাবে, ঠিক আছে, ধনাত্মক দিকে। তাহলে কিন্তু ব্যাপারটাই যে এমনই দাঁড়াবে, এই যে তোমার এটা হবে তখন তোমার কাঙ্ক্ষিত উত্তরটা, ঠিক আছে? কারণ ওয়াইয়ের সব মানগুলো কি পজিটিভই আসবে, কখনো নেগেটিভ আসার সম্ভাবনা নাই। তাহলে সেক্ষেত্রে ক নম্বর হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর, ক। এরপরটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে এখানে বলছে নিচের কোনটি ফাংশন। ফাংশন যদি ব্যাপারটা বুঝতে হয় খুব মনোযোগ দিব, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? এখানে ধরো হচ্ছে এই দেখো, আমরা যদি ধরো এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ এখানে আকৃতি দেওয়া আছে, আর হচ্ছে এটা আমরা হচ্ছে ধরো এরকমই একটা চিত্র ধরো, ঠিক আছে? এখানে আমাদের মাঝখান দিয়ে গেছে, বাট ওটা ডাজন্ট ম্যাটার। আমি এখন যে ব্যাপারটা এখানে লক্ষ্য করব সেটা হচ্ছে যে যখন আমি ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা অঙ্কন করব, যেমন এটার ক্ষেত্রে, ঠিক আছে, এটা একটু তোমার হচ্ছে চিত্র যেভাবে দেওয়া আছে একটু ওইভাবে আঁকলে মনে হয় ব্যাপারটা একটু ইয়া হবে, মানে বোঝার বোধগম্য হবে তোমাদের, ঠিক আছে? ধরো এই যে এটা দেওয়া আছে, ওকে? তাহলে এই যে আমি যদি ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা অঙ্কন করি, দেখো তো এই যে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা অঙ্কনের ফলে তোমার যদি ওই আকৃতিটা যদি শুধুমাত্র একবার ছেদ করে, ঠিক আছে, গ্রাফটা যদি শুধুমাত্র একটা বার ছেদ করে একটা বিন্দুতে, তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে ফাংশন হবে, এটা একটা ফাংশন হবে। কি বললাম, যে ওয়াই অক্ষের সমান্তরাল যদি কোনো সরলরেখা অঙ্কন করার ফলে এই যে তোমার আকৃতিটা তোমার শুধুমাত্র একবার ছেদ করতেছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা একটা ফাংশন হবে। কিন্তু যদি আমি একাধিকবার ছেদ করে তাহলে সেক্ষেত্রে আর কিন্তু ফাংশন হবে না। তাহলে এটার ক্ষেত্রে দেখো যে প্রথম ক নম্বরটা দেখো যে একবার ছেদ করছে, তাহলে এটা একটা ফাংশন হবে। কিন্তু এইখানে ওয়াই অক্ষের সমান্তরাল আঁকো, ব্যাপারটা বুঝো, ওয়াই অক্ষের সমান্তরাল যদি তুমি আঁকো তাহলে এটা কি দুইবার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, দুইবার হয়ে যাবে। এই যে দেখো তোমার হচ্ছে এখানে যদি দেখো এই যে তারা হলো এই যে এই যে এই যে এই যে এখানে আঁকো, এই দেখো তোমার হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল আঁকলা, তাহলে কি দেখো দুইটা বিন্দুতে ছেদ করতেছে, ঠিক আছে? তারপর দেখো এখানেও দেখো এটা কিন্তু দুইটা বিন্দুতে ছেদ করবে, আবার এটাও করবে তোমার দুইটা বিন্দুতে, শুধুমাত্র এই যে শুধুমাত্র এইটাই হচ্ছে এমন একটা তোমার হচ্ছে লেখচিত্র যেটা শুধুমাত্র ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা অঙ্কন করলে একবার ছেদ করতেছে, একবার, ঠিক আছে? তাহলে এটা কিন্তু একটা ফাংশন হবে, ওকে? তাহলে সেক্ষেত্রে ক নাম্বার হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর হবে। তোমরাও দেখতে পারবে জাস্ট কোশ্চেনে ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা আঁকবে, আঁকার পরে তুমি হচ্ছে যতবার তোমার যদি দেখো একবারে বেশি ছেদ করে ফেলছে, একাধিকবার ছেদ করছে, তাহলেই বাদ। আর যদি একবার ছেদ করে তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে আমাদের হচ্ছে এখানে দেওয়া আছে, ওকে, এখানে আমাদের বলছে যে এই যে তোমার হচ্ছে 286 নম্বরে বলছে পি এবং কিউ দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে মিলাইতে হবে, বলছে পি কিউ এর দৈর্ঘ্য কত। আচ্ছা, দৈর্ঘ্যটা আগে তো আমরা জানি, দৈর্ঘ্য বের করার সূত্র কি বলতো, যখন দুইটা বিন্দু জানা থাকবে প্রথমে হচ্ছে কি ভুজের পার্থক্য, ভুজের পার্থক্য কিভাবে বের করবে, দেখো 3 -3 এই যে তোমার হচ্ছে ভুজ মানে কি, প্রথমে যে এক্স এর মানগুলো, হ্যাঁ এক্স এর মানগুলো প্রথমে বিয়োগ করতে হবে। তাহলে 3 -3 কে লেখা যায়, দেখা কিন্তু যায় না, তাহলে মাইনাসে কি লিখতে হবে বলো তো, +3 লিখতে হবে, ঠিক আছে? তাহলে 3 + 3 স্কোয়ার, আর এখানে হচ্ছে তোমার -2 ঠিক আছে, -2 কোটিয়ের পার্থক্যটা, প্রথমে ভুজের পার্থক্যকে বর্গ, তারপর কোটিয়ের পার্থক্যটাকে বর্গ করতে হবে। তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে তোমার 9, এখানে হচ্ছে তোমার 9 আর হচ্ছে 9 না 3 আর 3 তো 6, তাহলে 6কে বর্গ করলে হচ্ছে তোমার 36, ঠিক আছে, 36 হচ্ছে। আর এখানে -2 আর -2 মিলে -4 কে বর্গ করলে কত হয়ে যাবে বলতো, 16 এখানে, ঠিক আছে? এখানে কিন্তু এই ব্যাপারটা আমাকে জানতে হবে, সেটা হচ্ছে যে কোনো তোমার এই যে দেখো তোমার ঋণাত্মক সংখ্যা আসতেছিল -4, তো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি হয় কোনো,
ধনাত্মক সংখ্যা বা হচ্ছে কোনো জোড় সংখ্যা, ধনাত্মক সংখ্যা না, জোড় সংখ্যা, যদি কখনো কোনো জোড় সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মাইনাস তার আত্মপ্রকাশ পায় না, মাইনাস প্লাস হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে তোমার রুট ওভার তোমার 52, ঠিক আছে, রুট ওভার 52। এখন কথা হলো যে ভাই তাহলে তো এক নম্বরটা মিলল না, এখানে তো 2√13 মিলছে। ভাই কীভাবে মিলছে জানো, আমি তোমাকে একটু বলি। আমি জানি যে 52 একটা পূর্ণবর্গ সংখ্যা না, 52 এটা পূর্ণবর্গ সংখ্যা না। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা অপর একটা সংখ্যার বর্গ, যেমন তোমার 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ হচ্ছে 2কে বর্গ করে দেখো 4 পাওয়া যায়, কিন্তু 2 কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা না, কারণ কোনো সংখ্যাকে বর্গ করে তুমি 2 পাবে না। তাহলে সেক্ষেত্রে এখানে আমি হচ্ছে, যেহেতু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না, কিন্তু এখান থেকে আমি চাইলে একটা পূর্ণবর্গ সংখ্যা বের করে নিতে পারি, যেমন 4 রং 52, আমরা এটাকে লিখতে পারি কিন্তু 4 রং 52, ঠিক আছে। তো এখানে দেখো এটা পূর্ণবর্গ সংখ্যা চলে আসে 4। পূর্ণবর্গ সংখ্যার যদি তুমি রুট করো তাহলে এখানে সুন্দর একটা ব্যাপার হয় যে তুমি ওই মূল মানটা পেয়ে যাবে, সেটা হচ্ছে কি 2। দেখো রুট যদি তুমি 4 করো গাছের চেয়ে সবার উপর পড়বে, তাহলে রুট 4 করলে কত হবে 2, আর হচ্ছে 13 এর উপর পড়বে জাস্ট হচ্ছে √13, তাহলে 2√13। তাহলে ক নাম্বারটা কিন্তু মানে এক নাম্বারটা মিলছে। তো 2 নাম্বারটা বলছে যে পি কিউ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে কিনা। যদি স্থূলকোণ আর সূক্ষ্মকোণ যদি আমার বুঝতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে ঢাল বের করতে হবে। যদি ঢালের মান ধনাত্মক হয়, ঢাল যদি ধনাত্মক হয়, ধরো ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি, এম প্লাস হলে তোমার হবে হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক আছে। আর এম যদি তোমার হচ্ছে ঋণাত্মক হয় তাহলে হবে স্থূলকোণ, ঠিক আছে, স্থূল। তাহলে আমাকে এখন দেখতে হবে যে আসলে তোমার হচ্ছে ঢালটা কত আসে। দুইটা বিন্দু জানা থাকলে আমার হচ্ছে ঢাল নির্ণয় সূত্র। আচ্ছা, ঢাল নির্ণয় সূত্র হচ্ছে এটা একটু লিখে ফেলবো, y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তাহলে সেক্ষেত্রে হবে কি বলতো, কোটিয়ের পার্থক্য -2 করলে কত হয় -4। আর হচ্ছে তোমার ভুজের পার্থক্য 3 - 3 করলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে হবে 3 + 3 6, ঠিক আছে। এটা যদি কাটাকাটি করো তাহলে কি -2/3। তাহলে দেখো ঢালের মান ঋণাত্মক আসছে, তাহলে ঢাল ঋণাত্মক হলে এটা অবশ্যই স্থূলকোণ উৎপন্ন করবে। তাহলে 2 নাম্বারটা হবে। আর এখানে দেখো পরবর্তীতে ঢালের মানটা আবার ধনাত্মক দিয়ে দিছে, তো এটা তো হবে না। তাহলে সেক্ষেত্রে 3 যেখানে আছে সেটা বাদ, 1 আর 2 হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। তাহলে যেখানকার ক নাম্বারই হয়ে যাবে আমাদের উত্তরটা, ঠিক আছে। এর পরবর্তীতে আমার বলছে যে 3টি বিন্দু দিয়ে দিছে, বলছে এসি এর ঢাল বের করতে বলছে। আচ্ছা দেখি এসি এর ঢালটা হচ্ছে 0 আসে কিনা, এসি এর ঢালটা 0 আসে কিনা আমরা হচ্ছে সেটা দেখব। আচ্ছা তাহলে হচ্ছে প্রথমে কোটিয়ের পার্থক্য, তাই তো, কোটিয়ের পার্থক্য তাহলে কি 3 - 3, ঠিক আছে। তোমার হচ্ছে এম এসি মানে হচ্ছে ঢাল, তাহলে তোমার 3 - 3 করলে হবে হচ্ছে 0, কোটিয়ের পার্থক্য হবে উপরে, তারপরে হচ্ছে কি বলতো ভুজের পার্থক্য, তাহলে 3 - 3 করলে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হবে 6। তাহলে এটা কিন্তু 0 হয়ে গেল। দেখো অলরেডি আমরা জানি যে 0 কে যদি আমরা হচ্ছে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু অ্যান্সার 0ই হয়। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে ঢাল হচ্ছে আমাদের আসলো 0, 1 নাম্বার। 2 নাম্বারে বলছে বিসি রেখার সমীকরণ আসলে কি। তাহলে বিসি রেখার সমীকরণ যদি তোমাকে বের করতে হয় তাহলে সেক্ষেত্রে যে ব্যাপারটা দেখতে হবে যে আমার দুইটা বিন্দু জানা থাকলে আমার সরলরেখার সমীকরণ বের করার সূত্র হচ্ছে y - y1 y1 - y2 = x - x1 x1 - x2, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি যা করবো প্রথমে তো আমি y এর মান বসাবো, x1 y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, ঠিক আছে। তাহলে যখন আমি y1 এর মান y1 y2 মান বসাচ্ছি তখন আমি কি শুধু -3 আর +3 চিন্তা করবো, -3 +3 -3 এটা, আর হচ্ছে কি বলতো +3, এটা এখানে +3 মানে প্লাসে মাইনাসে -3 হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার পরবর্তীতেও আবার হচ্ছে আছে কি -3 মানে x1 আর হচ্ছে x2, তাহলে -3 আর 3, তাহলে এখানেও 3 আর এখানেও -3 আবার -3। দেখো আমি যদি চাই তাহলে সেক্ষেত্রে খুব সুন্দরভাবে এই ব্যাপারগুলো বাদ দিয়ে দিতে পারি। দেখো এটাও বাদ, এটাও বাদ, ঠিক আছে। নিচে নিচে আমি হচ্ছে কাটাকাটি করলে এগুলো বাদ হয়ে যায়, নিচে থাকে 1, আবার হচ্ছে এখানে থাকে তাহলে হচ্ছে তোমার এটা যেহেতু বাদ, এটা বাদ, তাহলে দেখো এখানকার +3 কিন্তু কাটাকাটি করা যায়, তাহলে থাকে কি বলো, শুধু y = x হবে তোমার হচ্ছে উত্তর 2 নাম্বারটা। এবং বলছে যে এই বিন্দুগুলো সমরেখ কিনা, তো সমরেখ হলে কি হতে হবে বলতো, ঢালটা সমান হতে হবে। তাহলে আমরা যদি দেখি যে বিসি এর ঢালটা কত আসে দেখে নিই। বিসি এর ঢাল যদি আমাদের আসে দেখি তো কত আসতেছে, তোমার হচ্ছে 3 - -3, তাহলে হচ্ছে এমবিসি 3 - -3 করলে হবে হচ্ছে প্লাস, তাহলে এখানে হচ্ছে তোমার 0 আর এখানে 0 না,
3 মাইনাস মাইনাস 3, আর এখানে যদি তুমি 3 মাইনাস মাইনাস 3 করো তোমার হচ্ছে এই যে BC এর জন্য 3 মাইনাস মাইনাস 3, ঠিক আছে 3 মাইনাস মাইনাস 3 করলে তোমার হচ্ছে 6 আসতেছে, তাই তো? দেখো 3 আর হচ্ছে মাইনাস মাইনাস 3, তার মাইনাস আছে প্লাস, তাহলে এখানেও তোমার হচ্ছে 6 আসবে, 6 না 1, কাটাকাটি করলে 1 আসতেছে। তাহলে তোমার হচ্ছে AC এর ঢালটা ছিল হচ্ছে তোমার 0, আর BC এর ঢাল কি চলে আসছে তোমার হচ্ছে 1। তাহলে সেক্ষেত্রে এটা আর যাই হোক কোনো সমরেখা হওয়ার কোনো সুযোগ নেই, কারণ ঢালটা ভিন্ন আসছে, ঢাল কিন্তু ভিন্ন আসছে, তার মানে এটা আসলে ভিন্ন বিন্দু, ঠিক আছে? AC এক জায়গায়, B এক জায়গায়, C আরেক জায়গায়, ঠিক আছে? সমরেখ না, মানে একই সরলরেখায় অবস্থিত না। একই সরলরেখায় অবস্থিত হলে তোমার ঢালটা প্রত্যেকটা বিন্দুর জন্য, মানে ইন্ডিভিজুয়াল বিন্দুর জন্য তোমার হচ্ছে সমানই আসতো। তাহলে সেক্ষেত্রে আমার 1 আর 2 হবে হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর, এই যে ক নাম্বারটা, ঠিক আছে? কখন থেকে দেখি এটাই আসতেছে, ভালো একটা ব্যাপার। যাই হোক, এরপরে দেখি 288 নম্বরে কি বলছে। তো দেখো বন্ধুরা, 288 নম্বরে আমাদের যেটা বলছে যে তোমার হচ্ছে সি বিন্দু এবং ডি বিন্দু দেওয়া আছে। প্রথমে বের করতে বলছে হচ্ছে কি সি ডি এর ঢালটা। তাহলে ঢাল কিভাবে আমরা বের করব? আচ্ছা, আগে দূরত্বটা বের করে, আচ্ছা দূরত্ব ঢাল আমরা হচ্ছে একে বের করতে পারি, সমস্যা নাই। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে ঢালটা হচ্ছে কি বলতো, y2 - y1, মানে কোটি এর পার্থক্য, কোটি এর পার্থক্য। তাহলে কোটি হচ্ছে কত তোমার 3, এই দেখো 3 - 7, 3 - 7 করলে বড় সংখ্যার আগে চিহ্ন, যেখানে -4, তারপর হচ্ছে -2 আর হচ্ছে -4, -2 -4, -2 -4 করলে কত হবে বলতো, -6। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এটা কাটাকাটি হয়ে যাবে, আর হচ্ছে 2/3, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে ধর আমি হচ্ছে ঢালটা কিন্তু পেয়ে গেলাম। ওকে, তাহলে এখন দেখো এখান থেকে না আমি একবারে তোমার হচ্ছে এই দেখো দূরত্ব নির্ণয় সূত্রও যেতে পারি। তো কীভাবে যেতে পারে এটা হচ্ছে দেখো, এইখানেও তো তোমার হচ্ছে ওই যে দেখো x1 - x2 হোল স্কোয়ার, মানে কোটি এর পার্থক্য, তারপর ভুজের পার্থক্য, ওটাকে বর্গ করতে হয় না? তাহলে সেক্ষেত্রে এখানেও আমি তাই দেখো, এখানে অলরেডি আমি করেই ফেলছি। দেখো এই যে নিচেরটা হচ্ছে কি বলতো, ভুজের পার্থক্য, এই দেখো ভুজের পার্থক্য বর্গ করলাম, উপরটা হচ্ছে কি কোটি এর পার্থক্য, ঠিক আছে? একবারে শর্টে হয়ে যাবে, একবারে শর্টে হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? তাহলে 6 × 36, আর হচ্ছে এখানে 4 × 4 = 16, তাহলে 16 আর 36 যোগ করলে কিন্তু 52, ঠিক আছে? তাহলে যে √52 এটা হবে। এখন বলছে তোমার হচ্ছে সমীকরণটা এটা কিনা। তো দেখো আমরা কিন্তু তোমার হচ্ছে ঢাল অলরেডি পেয়ে গেছি 2/3। তাহলে একটা ঢাল যদি আমরা জানি, তাহলে সেক্ষেত্রে দেখো যে ঢাল জানি, আর হচ্ছে দেখো যে কোনো একটা বিন্দু, একটা সরলরেখায় উপস্থিত যে কোনো একটা বিন্দু জানলেই হবে। ধরো আমি সেই বিন্দুটা ধরে নিচ্ছি 4 আর 7, বিন্দুটা ধরে নিচ্ছি 4 আর 7। তাহলে সরলরেখার সমীকরণ কিভাবে বের করব? y - y1 = m × x - x1, ঠিক আছে? এখানে m হচ্ছে ঢাল আর x1 হচ্ছে যে কোনো একটা বিন্দু। তাহলে সেক্ষেত্রে y মাইনাস এখানে হবে হচ্ছে তোমার 7 = m হচ্ছে কত, এই যে m তো 2/3 আসলো, m হচ্ছে 2/3, ঠিক আছে? তাহলে m এর জায়গায় তুমি 2/3 লিখে দিবে, 2/3, তারপরে x - x1, x1 হচ্ছে কত বলো তো, ওই যে 4। এবার তোমার হচ্ছে আর গুণ করে দাও, তাহলে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার 3y - 3 × 7 = 21, আর হচ্ছে 2x - 8। তাহলে দেখো আমার হচ্ছে বলছে 2x - 3y, তাহলে 3y ওই পাশে গেলে 3y যদি ওই পাশে চলে যায়, তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে 2x - 3y। কিন্তু দেখো -8 যদি এই পাশে আসে, যে এই পাশে -21 আছে, আর এখানে -8 এই পাশে আসলে +8 হয়, ঠিক আছে? তাহলে এটা কিন্তু একটা ঋণাত্মক মান আসবে, ঋণাত্মক মান। এটা কিন্তু তোমার হচ্ছে ধনাত্মক আসবে না, ধনাত্মকটা আসতেছে না, ঠিক আছে? এটা কিন্তু তোমার হচ্ছে -13 আসতেছে, -13। তো -13 তো চাই না, চাইছে তো +13। তাহলে সেক্ষেত্রে -13 তো দেওয়া নাই, তোমার হচ্ছে দেওয়া আছে +13, আসলে চাই না কিছুই, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এই যে তোমার হচ্ছে 3 নাম্বারটা কিন্তু তাহলে হচ্ছে না। তাহলে 1 আর 2 কিন্তু হবে হচ্ছে তোমার অ্যান্সার, এই যে 1 আর হচ্ছে 2, ক নাম্বার হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা, ঠিক আছে? একই রকমভাবে হচ্ছে পরবর্তীতে আমাদের হচ্ছে কি বলছে আমরা একটু দেখি। এই যে দেখো তোমার হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দু দেওয়া আছে, ঠিক আগের মতন তোমার হচ্ছে দূরত্ব আর ঢাল বের করতে হবে, দূরত্ব আর হচ্ছে ঢাল। তাহলে সেক্ষেত্রে কীভাবে পাবো? এই যে দেখো তোমার হচ্ছে প্রথমে ভুজের পার্থক্য বর্গ করতে হবে, ভুজের পার্থক্য -3 আর -5 -8, এটাকে বর্গ করতে হবে। তারপরে হচ্ছে কোটি এর পার্থক্য, তাহলে 2 - -3, 2 - -3, তাহলে 2 - -3 কে লেখা যায় মাইনাসে মাইনাসে কি লিখতে হয় বলো তো, প্লাস লিখতে হয়, হ্যাঁ? তাহলে 2 + 3 হোল স্কোয়ার। তাহলে এখানে হবে হচ্ছে তোমার 8 × 8 = 64, ঠিক আছে, 64, আর এখানে হচ্ছে
তোমার 2 আর 3 হচ্ছে 5, তাহলে 5 5 25, তাহলে 25, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি √89ই হচ্ছে। ওকে, √89, তাহলে এটা ঠিক আছে। এবার দেখি ঢালটা তো বের করে, এখন এখান থেকে আমি বের করে ফেলতে পারবো, কারণ এখানে হচ্ছে তোমার দেখো ভুজের তোমার হচ্ছে মানটা আগে ছিল, ভুজের যে পার্থক্যটা সেটা আগে ছিল, আর কোটিয়ের পার্থক্যটা পরে, কিন্তু যখন ঢাল বের করি তখন উপরে হয় কি কোটিয়ের পার্থক্য তো 5, আর নিচে হয় কি ভুজের পার্থক্য, তাহলে মাইনাস। তাহলে দেখো তোমার হচ্ছে এই যে দেখো 2 নাম্বারটাই তাহলে বাদ চলে যাচ্ছে। তাহলে আমার অ্যান্সার কিন্তু হওয়ার কথা ছিল তোমার হচ্ছে 5/-8, ঠিক আছে, 5/-8, বাট এইখানে আমার সেই ব্যাপারটা হয় নাই। তাহলে সেক্ষেত্রে আমি এখানে হচ্ছে তোমার লিখতে পারি তোমার হচ্ছে 2 নাম্বারটা বাদ। তাহলে 2 নাম্বারটা বাদ দিয়ে দেখি তোমার কোনো অপশন আছে কিনা। এই দেখো তোমার হচ্ছে এটা না, তাহলে হচ্ছে এই যে খ নাম্বার হবে, 2 নাম্বার বাদে, 2 নাম্বারটা বাদ দিয়ে হচ্ছে আমার খ নম্বরই কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের কিন্তু আর কষ্ট করে আবার হচ্ছে তোমার নতুনটা হচ্ছে দেখা লাগবে না, 3 নাম্বারটা যেটা। ঠিক আছে, ওকে। এরপরে দেখো আবার হচ্ছে তোমার এখানে বলছে, তাহলে এটার আমরা একটু দেখি এটা কত আসে তোমার হচ্ছে দূরত্বটা। তো দূরত্ব আমরা হচ্ছে কীভাবে বের করি বলো তো? তোমার হচ্ছে প্রথমে ভুজের পার্থক্য 3 - 5 করলে কত হবে? -2। ওকে, তারপর হচ্ছে কোটিয়ের পার্থক্য, তাহলে 3 - 3, ঠিক আছে, না তোমার হচ্ছে 2 - 3, ঠিক আছে, 2 - 3 করলে -1। এখানে কিন্তু চিহ্নগুলা এখানে আমি এত সুন্দর করে এই জন্য বসাচ্ছি, কারণ এইগুলো আমি আবার হচ্ছে তোমার ঢালের ক্ষেত্রেও যেন ব্যবহার করতে পারি। ঠিক আছে, নাহলে তো একবারে ধূপধাপ মেরে দিতাম, তোমার হচ্ছে -2 কে বর্গ করলে 4 দিয়ে দিতাম। ঠিক আছে, তাহলে দেখো তো আরেকবার দেখে নিই, 3 - 5, আচ্ছা, আর হচ্ছে 2 - 3। ওকে, ভেরি গুড 2 হুম। আচ্ছা, তাহলে এটা কত আসে বলো তো? তোমার হচ্ছে √5 আসে, এটা কিন্তু √5 আসে। এরপরে দেখি ঢাল হচ্ছে কত হবে বলো তো? এই যে তোমার কোটিয়ের পার্থক্যটা উপরে যাবে, তাহলে -1, আর ভুজের পার্থক্যটা নিচে, তাহলে সেক্ষেত্রে যে এখানে কত হচ্ছে বলো তো? হাফ। ওকে, ব্যাপারটা হয়ে যাচ্ছে তোমার হাফ, তাহলে এটা ঠিক আছে। এরপরে দেখো ঢাল হচ্ছে আসছে হাফ, এটা সুন্দর করে লিখবো। ওকে, ঠিক আছে, তাহলে দেখো একটা বিন্দু, আর যদি কোনো সরলরেখার যদি একটা বিন্দু আর যদি তোমার ঢালটা দেওয়া থাকে, তাহলে সরলরেখার সমীকরণ নির্ণয় সূত্র হচ্ছে y - y1 = m × x - x1। যেহেতু আমার 2 নাম্বারটা মিলে গেছে, আমাকে এখন কষ্ট করে হলো 3 নাম্বারও দেখা লাগবে। ঠিক আছে, যে 3 নাম্বারটা আসলে হচ্ছে কিনা। তাহলে দেখি তো আমার হচ্ছে এখানে ঢাল আর ইয়েগুলো কি জানি আমি। ঢাল হচ্ছে হাফ, ঠিক আছে, তাহলে ঢাল এই যে m এর জায়গায় লিখবো হচ্ছে হাফ, আর x আর y তো চলক আকারেই থাকবে। y1 হচ্ছে কি যে কোনো একটা বিন্দু, আমি এখানে 3,2 ধরে নিচ্ছি, তুমি চাইলে 5,3 ধরে নাও, একই আসবে। ঠিক আছে, কোনো ভিন্ন আসবে না। তাহলে 3,2, তাহলে হচ্ছে y1 হচ্ছে তোমার 2, আর হচ্ছে x1 হচ্ছে তোমার 3। 2 এখানে আর গুণ করলে তাহলে কি 2y - 4, আর এখানে হচ্ছে x - 3। ঠিক আছে, তাহলে x যদি এই পাশে চলে আসে, না এক্সটাকে 2y-টাকে এক পাশে রাখতে বলছে, তাহলে 2y এক পাশে থাক, তোমার -4 ওই পাশে গেলে +4। ঠিক আছে, -4 ওই পাশে গেলে +4 হয়ে যাবে, হলো না তো? ঠিক আছে, হলো না। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে আচ্ছা লিখেই ফেলি, ধরো -4 ওই পাশে গেলে +4, তাহলে এখানে থাকে কি বলতো 1, বাট এখানে তোমার হচ্ছে -8 দেওয়া। তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে ওই যে 3 নাম্বারটা হবে না, তাহলে 1 আর 2 যেখানে আছে সেটাই হচ্ছে তোমার উত্তর। কখন থেকে কি ক খ উত্তর, খালি ক আর খ। ঠিক আছে, আসে না কেন? চলে আসো। ঠিক আছে, চলে আসছে। তো দেখো বন্ধুরা, 291 নম্বরে আমাদের যেটা বলা হয়েছে, দেখো এখানে যে বিন্দুগুলো দেওয়া আছে, এখানে কিন্তু ভুজ আর কোটি কিন্তু শূন্য আছে। তাহলে সেক্ষেত্রে এখানে যে সুন্দর একটা ব্যাপার হবে যে আমার এখানে আর মাইনাস টাইনাস করার কোনো ঝামেলা নাই, কারণ শূন্য থেকে যদি তোমার হচ্ছে বাদ হয়, যেমন এখানে দেখো তোমার হচ্ছে প্রথমে ভুজের পার্থক্য, তাহলে ভুজের পার্থক্য 5 - 0 করলে কত হবে বলো তো? 5 স্কোয়ার, প্লাস হচ্ছে তোমার কোটিয়ের পার্থক্য, তাহলে কোটিয়ের পার্থক্য কত? যে 0 - 5, তাহলে 0 - 5 করলে কিন্তু অবশ্যই -5 হবে। আমি বলছি ভাই -5 কীভাবে? 0 থেকে তো বাদ হলে তো ওইটাই থাকে। হ্যাঁ, অবশ্যই ওইটা থাকে, কিন্তু যোগ বিয়োগে সবসময় কি বড় সংখ্যার আগে চিহ্ন দিতে হয়। তো তাহলে 0 বড় না 5 বড়? অবশ্যই 5 বড়, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই -5টা হবে। তাহলে এরপরে আমার হচ্ছে যে কাজটা, সেটা হচ্ছে কত? 50 হবে অবশ্যই। কেন 50? যে তোমার 5 স্কোয়ার আর 5 স্কোয়ার বলে 25 আর 25 50। তাহলে এখন দেখো 50 তো কিন্তু দেওয়া নাই, কিন্তু এটাকে আমরা যদি চাই তাহলে একটু এইভাবে কিন্তু লিখতে পারি যে পূর্ণবর্গ সংখ্যা, যেহেতু 50 পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে সেক্ষেত্রে এর মধ্যে থেকে একটা পূর্ণবর্গ সংখ্যা বের করে নিই। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা অপর একটা সংখ্যার বর্গ। যেমন এখানে আমি চাইলে কিন্তু 25 গুণ 2 কিন্তু লিখতে পারি। দেখো এই 25, এই সংখ্যাটা কিন্তু অপর একটা সংখ্যার বর্গ। কোন সংখ্যার বর্গ ভাইয়া? 5-এর বর্গ।
তাহলে 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। তো এই পূর্ণবর্গ সংখ্যা হলে যে ব্যাপারটা হয় সুন্দর, সেটা হচ্ছে যে গাছের ছায়া সবার উপর পড়বে, রুট যখন 25 এর উপর পড়বে তখন কি হয়ে যাবে বলতো, 5 হয়ে যাবে, আর যখন 2 এর উপর পড়বে তখন এই যে √2, তাহলে 5√2 হবে তোমার হচ্ছে তাহলে অ্যান্সার, তাহলে হচ্ছে 1 নাম্বারটা ঠিক আছে। এরপরে আমাদের বলছে ঢালটা কি -1 কিনা, তো ঢাল তো -1 দেখেই বোঝা যাচ্ছে। এই দেখো তোমার হচ্ছে m = কি বলতো, এই যে তোমার হচ্ছে কোটি এর পার্থক্য, তার মানে কি এই যে তোমার হচ্ছে y এর পার্থক্য, তাহলে y এর পার্থক্য কত, এই যে -5, নিচে কি বলতো x এর পার্থক্য +5, কাটাকাটি করলে কত -1। এখন বলছে সমীকরণ এটা কিনা, এখন সমীকরণ এটা কিভাবে বের করব, দেখো আমার হচ্ছে যে কোনো একটা বিন্দু আর যদি ঢাল জানা থাকে তাহলে সরলরেখার সমীকরণ বের করার সূত্র হচ্ছে y - y1 = m × x - x1। তাহলে এই ক্ষেত্রে আমি হচ্ছে যে কোনো একটা বিন্দু নিতে পারি, তাহলে আমি হচ্ছে 5,0 নিলাম, তাহলে 5,0 হলে এটা y মাইনাস তোমার হচ্ছে y1 হবে হচ্ছে 0, আর m হচ্ছে -1, তারপরে x মাইনাস তোমার হচ্ছে 5, ঠিক আছে। তাহলে এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে y আর হচ্ছে -1 দিয়ে যদি গুণ করে দাও তাহলে এখানে হবে হচ্ছে -x, মাইনাসে +5, তাহলে এটা এই পাশে আসলে x + y = 5। ও মিলে গেছে, অনেকক্ষণ পরে তিনটাই উত্তর হবে এরকম একটা পাওয়া গেল, ঠিক আছে। তাহলে এখানে যে ঘ নম্বরটা কিন্তু তিনটাই হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। ওকে, আচ্ছা পরেরটা হচ্ছে কি বলছে তোমার হচ্ছে আবারও বলছে তোমার বিন্দু দেওয়া আছে, কত একক সেটা বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে 2 - -1, তাহলে 2 - -1 করলে হচ্ছে প্লাস হয়ে যাবে মাইনাসে, তাহলে এটা হচ্ছে কত 3, তাহলে 3 এর বর্গ, আর এখানে 5 - 3 করলে তোমার হচ্ছে 2 এর বর্গ। তাহলে এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে এখানে ঢাল একবারে বের করা যায়, ঢালও একবারে বের করে ফেলি তো 2/3। হ্যাঁ, এই দেখো কোটির পার্থক্য আর হচ্ছে ভুজের পার্থক্য, তাহলে কিন্তু 2 নম্বরটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে, আর এটা কিন্তু 3 3 9 আর 2 2 4 করলে √30, তাহলে ঠিক আছে কিন্তু, তাহলে 2 নম্বরটা কিন্তু বাদ চলে গেছে দেখেন। হ্যাঁ, একবার একটু এক্সাইটমেন্ট তাড়াতাড়ি বের করে ফেললাম, ঠিক আছে। এখান থেকে দেখলেই মন চাই যে একবার বসাই দিই, হ্যাঁ ব্যাপারটা কি শান্তির। তাহলে 2 নম্বরটা যেখানে আছে সেটা উত্তর হবে না, এতটুকু আমি কনফার্ম। তাহলে তোমার হচ্ছে 2 নম্বর নাই কোথায়, যে এখানকার খতে, ঠিক আছে। খতে কিন্তু তোমার হচ্ছে এই যে তোমার 2 নম্বর এই ব্যাপারটা নাই, তাহলে সেক্ষেত্রে খ নম্বরই হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তরটা। এরপরে আমরা হচ্ছে দেখি 293 নম্বরে, দেখো হচ্ছে সেম তোমার এখানে আমাদের দূরত্ব বের করতে হবে, তাহলে দূরত্ব তোমার হচ্ছে কিভাবে পাবো, x মাইনাস x1 - x2, x1 - x2, তাহলে 1 - -2, তাহলে +2, বা বলতে পারো তোমার এক কথায় ভুজের পার্থক্য, x এর পার্থক্য, ঠিক আছে। পার্থক্যটা কত হবে বলো তো, 1, তারপর হচ্ছে তোমার -2 করলে মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে তোমার 3, তারপর হচ্ছে 6 - 4, তাহলে 2, হ্যাঁ এটা তো তোমার হচ্ছে √30 নিয়ে আসবে। আর এখানে আবার ঢাল কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে, ঢাল হচ্ছে তোমার 2/3, ঢাল তোমার 2/3, এই যে দেখো এটা হলো কোটি এর পার্থক্যটা, আর নিচে হচ্ছে কি বলতো ভুজের পার্থক্য, যে 3, ঠিক আছে। তাহলে এখান থেকে একবারই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আর এবার বলছে সরলরেখার সমীকরণ এইটা কিনা, সরলরেখার সমীকরণ কীভাবে বের করবো বলতো, যদি আমাদের দুইটা বিন্দু জানা থাকে তাহলে তো আরেকভাবেই, কিন্তু এখানে আমাদের আবার ঢালটা যেহেতু আমি কষ্ট করে বের করেই ফেলছি, তাহলে সেই ক্ষেত্রে আমার সূত্র হবে y - y1 = m × x - x1। তাহলে x1 এখানে আমি যে কোনো একটা বিন্দু ধরে নিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি এখানে তোমার ধরো -2 আর 4ই ধরলাম, কারণ এইভাবেই তোমার হচ্ছে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে y - y1 এটা যদিও, তাহলে y1 কত হচ্ছে বলতো, এখানে 4, ঢাল হচ্ছে আমার 2/3, আর x - x1 হচ্ছে কত -2, তাহলে মাইনাসে +2। ওফ, যাক এটাও মিলে গেছে, ঠিক আছে। দেখো মিলে গেছে কিন্তু, তাহলে সেক্ষেত্রে 1 2 3ই হবে তোমার হচ্ছে কাঙ্ক্ষিত উত্তরটা, তাহলে এখানকার ঘ নাম্বার হবে উত্তর, ঠিক আছে। ঘ নাম্বারটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হিসেবে গণ্য হয়ে যাবে, ঠিক আছে। আসো না কেন, আসো, এই যে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপরেরটাও সেম, তোমার হচ্ছে ঢালটা বলছে 10 কিনা, আর হচ্ছে y অক্ষের ছেদক বের করব, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে হচ্ছে প্রথমে তোমার হচ্ছে ঢাল বের করতে হবে। তাহলে ঢাল বের করার ফর্মুলা আমরা জানি, তোমার হচ্ছে m = কোটি এর পার্থক্যটা, তাহলে কোটি এর পার্থক্য দেখো এখানে প্রত্যেকটা অপশন কিন্তু একটা আরেকটার সাথে কিন্তু ইন্টারকানেক্টেড, দেখো একটা ইন্টারকানেক্টেড, যে তোমার হচ্ছে 1 নাম্বারটা হুদাই বের করতে ব্যাপার না, মানে ব্যাপারটা এমন না, একের সাথে 2 মিলবে, 2 এর সাথে আবার হচ্ছে দেখবে 3টা মিলে যাচ্ছে, ঠিক আছে। টিচাররা এইভাবেই কিন্তু তোমার হচ্ছে কোয়েশ্চেনগুলো তৈরি করে দিছে খুব সুন্দরভাবে। তাহলে -3 আর হচ্ছে -7 আর হচ্ছে -3 করলে কত হয়, -10,
আবার হচ্ছে 3 আর হচ্ছে 3 আর -4, তাহলে 3 আর -4 করলে -1 কিন্তু -1, তাহলে কাটাকাটি করলে এটা কত হচ্ছে বলো তো 10, ঠিক আছে। তাহলে দেখো ঢাল চলে আসলো। এখন আমরা জানি যে একটা বিন্দু আর একটা ঢাল, যদি একটা বিন্দু আর যদি ঢালটা আমি জানি, তাহলে সরলরেখার সমীকরণ বের করার সূত্র হচ্ছে y - y1 = m × x - x1, ঠিক আছে। তাহলে y - y1 হবে হচ্ছে এখানকার যে কোনো একটা বিন্দু, তুমি এটা 4 ধরে নাও, তাহলে এখানে হচ্ছে তোমার 4,3 আর কি ধরে নাও, তাহলে সেক্ষেত্রে 3 আর হচ্ছে ঢাল হচ্ছে তোমার 10 x মাইনাস হচ্ছে তোমার কত 4, তাহলে সেক্ষেত্রে y - 3 তো এখানে থাকলো, এখানে হচ্ছে 10x আর হচ্ছে -40, ঠিক আছে। আমার সরলরেখার সমীকরণ যেভাবে দেওয়া আছে সেটা হচ্ছে সবগুলো এক পাশে থাকবে, তাহলে সব ওই পাশে চলে যাক, তাহলে এখানে থাকতেছে 10x - y -3 এই পাশে গেলে কি বলো তো +3, তাহলে -37 -37 আসলে হচ্ছে আমার দেওয়া নাই, আমার হচ্ছে দেখো একদম পুরোপুরি মিলে যাচ্ছিল, বাট -37টা নাই, ঠিক আছে। +37 এখানে তোমার হচ্ছে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে না। এখন কথা হচ্ছে যে আমার এই যে তোমার 3 নাম্বারটা দেখতে হবে। 3 নাম্বার হচ্ছে কি, এই দেখো একটা আদর্শ সরলরেখার সমীকরণ কি বলে, y = mx + c, এগুলো আদর্শ সরলরেখার সমীকরণ। তাহলে এইভাবে যদি তুমি সাজাইতে পারো, তাহলে সেক্ষেত্রে এই যে ধ্রুবক যে মানটা তুমি পাবা সেটাই হবে কি তোমার y অক্ষের ছেদক অংশ, হ্যাঁ, y অক্ষের ছেদক, ঠিক আছে, ছেদক কি হবে y অক্ষের ছেদক, এই যে তোমার হচ্ছে ধরো যেভাবে আঁকো, ধরো একটা সরলরেখা এই যে এইভাবে চলে গেছে, ঠিক আছে। এইভাবে চলে যাওয়ার জন্য y অক্ষকে কি পরিমাণ ছেদ করছে, যে এটাই হচ্ছে তোমার সেই c এর মানটা। তো সি এর মান যদি পজিটিভ হয় তাহলে উপরে ছেদ করে, আর সি এর মান যদি তোমার হচ্ছে নেগেটিভ হয় তাহলে যেভাবে নিচে ছেদ করে, দেখো y অক্ষের নিচের সাইডটা ছেদ করে আর কি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি তোমার হচ্ছে এই যে সরলরেখার সমীকরণটা আমি যেটা পেয়েছি সেটাকে যদি একটু সুন্দর মতন আদর্শ সরলরেখার মতন যদি সাজিয়ে নিতে পারি, আদর্শ সরলরেখা আমাদের বলে যে y থাকবে এক পাশে, তার মানে এই যে এই লাইনটা থেকে একটু চেঞ্জ করে দেব, তোমার হচ্ছে ধরো এইটা আমি আর লিখতেছি না, ধরো তোমার হচ্ছে y থাকবে এক পাশে, -3 ধরো পাশে চলে গেছে, ঠিক আছে। তাহলে এখানে 10x থাকলো, যেখানে ঢালটা হচ্ছে 10, ওই যে দেখো যে x এর সহগ হচ্ছে ঢাল, আর -3 পাশে গেলে তোমার হচ্ছে মাইনাস, তাহলে 37। তাহলে যদি তুমি বলো যে হ্যাঁ এটা তো আবারও হচ্ছে এটা তো প্লাস হবে, তাই তো, তাহলে এখানে কিন্তু সেটা ব্যাপারটা কিন্তু ভুল আসলে। সেটা হচ্ছে যে এখানে কিন্তু প্লাস না মাইনাসই আছে, তার মানে অবশ্যই তোমার হচ্ছে ছেদক অংশটা মাইনাসই হবে, ঠিক আছে। ছেদকটা -37ই হবে, ঠিক আছে। এখানে যদি প্লাস থাকতো তাহলে প্লাস বলতাম, বাট মাইনাস থাকলে আসলে ভুল না, এটাকে -37 বলে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। তাহলে y অক্ষের ছেদক অংশ তোমার হচ্ছে -37, তাহলে 1 ও 3 যেখানে আছে সেটাই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর, এই যে খ নাম্বার হয়ে যাবে আমাদের উত্তরটা, ঠিক আছে। আমাদের পছন্দনীয় উত্তরটা হয়ে যাবে এই যে খ খ খ হ্যাঁ, এটা চলে আসলো, বাট খ নাম্বার হচ্ছে উত্তর হবে, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে এটা কত করলাম আমরা, তোমার 294, এখন আমরা 295 চলে যাব। 295 নাম্বারটাও সেম, তোমার হচ্ছে 1,3 একটা বিন্দু -2, -6 বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার ঢাল কত, তার মানে এই যে এই বিন্দু দিয়ে যাবে সেই সরলরেখার ঢালটা কত হচ্ছে বলো তো। তার ঢাল কোটিয়ের পার্থক্য মানে -6 আর হচ্ছে -3 করলে কত হচ্ছে তোমার -9, কোটিয়ের পার্থক্য ডিভাইডেড বাই হচ্ছে ভুজের পার্থক্য, তাহলে -2 আর -1, -2 আর -1 করলে -3, কাটাকাটি করলে এখানে কত হচ্ছে 3 3 9, তাহলে শুধু +3, তাহলে ঢালটা ঠিক আছে, বসে রেখাটি মূল বিন্দুগামী হবে, মানে মূল বিন্দু দিয়ে যাবে কিনা। তাহলে মূল বিন্দু দিয়ে যদি যাইতে হয় তাহলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে যে আগে সরলরেখার সমীকরণটা বের করতে হবে, ঠিক আছে, সরলরেখার সমীকরণ। তাহলে ঢাল তো আমরা পেয়ে গেলাম y - y1 মানে যে কোনো একটা বিন্দু, তাহলে হচ্ছে যে 3 ধরে নিচ্ছি, তাহলে ঢাল কি হবে x - x1, x1 হচ্ছে এখানে আমি 1 ধরে নিলাম, তাহলে সেক্ষেত্রে দেখি এখানে ব্যাপারটা কি আসে, y - 3 3x আর হচ্ছে -3, ওকে দেখো -3 বাদ, তাহলে y = 3x। তাহলে আমি জানি যে সকল সরলরেখা তোমার হচ্ছে মূল বিন্দুগামী হয় তাদের সমীকরণটা, আদর্শ সমীকরণটা হয় y = mx, এখানে c এর ভ্যালুটা হয় 0, তাহলে যেহেতু আমার এখানে ধ্রুবক বলে কিছুই আসেই নেই, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই কী হবে বলো তো, তোমার হচ্ছে মূল বিন্দু দিয়ে যাবে। ধ্রুবক বলে কিছু যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা মূল বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে 2 নাম্বারটা মূল বিন্দুগামী, তাহলে এটা হলো। এখন সরলরেখার সমীকরণটা নির্ণয় করো, সমীকরণটা তো এই যে এইভাবেই,
ঠিক আছে। 3x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 0 হয় না, কারণ মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 0 হয়, কারণ তোমার ওই পাশে চলে গেলে এটা কি হচ্ছে 3x মাইনাস ওয়াই, তাহলে 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু কিন্তু 0 আসে। তার মানে আমার হচ্ছে 1 ও 2 যেখানে আছে সেটাই হয় আমার কাঙ্ক্ষিত উত্তর। তাহলে এই যে ক নাম্বারটা হচ্ছে আমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, ক ক এখানকার কটা, হাই হ্যাঁ, ক নাম্বার হয়ে যাবে আমাদের উত্তর। এক সেকেন্ড, এই যে ক, ঠিক আছে, ক নাম্বার। এরপরে আমরা হচ্ছে এখন যেটা দেখবো সেটা হচ্ছে অবশেষে অনেক কষ্টে ক নাম্বারটা দাগানো গেল, তাহলে হচ্ছে এখানে আমাদের ক নাম্বারটা হবে উত্তর। এরপরে 296 নাম্বারে এখানে বলছে বিন্দু তিনটি ঘড়ি কাঁটা বিপরীত দিকে আবর্তিত, মানে ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরতেছে, তার মানে কি ক্ষেত্রফলের কিছু বলছে না, ক্ষেত্রফল তো কিছু বলেই নেই। আচ্ছা যাই হোক, তাহলে তোমার হচ্ছে বলছে দৈর্ঘ্য পি কিউ এর দৈর্ঘ্য, তাহলে পি কিউ এর দৈর্ঘ্যটা বের করতে হবে। বলছে পি কিউ এর দৈর্ঘ্য তোমার হচ্ছে এখানে, তাহলে কি হবে বলতো, তোমার হচ্ছে প্রথমে ভুজের পার্থক্য, তাহলে -3 আর হচ্ছে পি কিউ তো হ্যাঁ, তাহলে -3 আর হচ্ছে -5, তাহলে কত হবে বলতো -8 প্লাস হচ্ছে কোটিয়ের পার্থক্য, তাহলে 8 - 6 করলে 2 স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে 8 8 64, 2 2 4, 8 8 64 আর 2 2 4, তাহলে 68, হ্যাঁ 68। এইভাবে 68কে তোমরা যদি চাও তাহলে এইভাবে ভেঙে লিখতে পারো, সেটা হচ্ছে কি বলতো যে 4 শতরং হচ্ছে 68, 4 × 17, ঠিক আছে। তাহলে যখনই আমরা দেখবো যে কোনো পূর্ণবর্গ সংখ্যা আমাদের হচ্ছে রুটের নিচে নাই, তাহলে সেক্ষেত্রে আমরা কাজ করবো এর মধ্যে থেকে কোনো পূর্ণবর্গ সংখ্যা বের করে নেওয়ার জন্য। পূর্ণবর্গ সংখ্যা হলো যে সকল সংখ্যা অপর একটি সংখ্যার বর্গ। তাহলে হচ্ছে দেখো 4 হচ্ছে কি 2 এর বর্গ 4 না, তাহলে সেক্ষেত্রে 4 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 2 পূর্ণবর্গ সংখ্যা না, কারণ কোনো সংখ্যাকে বর্গ করে আবার 2 পাওয়া যায় না। তাহলে দেখো 4 শতরং তোমার হচ্ছে 68 লেখা যায়। এরপর যে কাজটা হয় সেটা হচ্ছে দেখো গাছের ছায়া সবার উপর পড়বে, তখন রুট যখন 4 এর উপর পড়বে তখন 2, আর যখন 17 এর উপর পড়বে তখন হচ্ছে √17, এইভাবেই থাকবে। তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য কিন্তু 1 নাম্বারটা হয়েছে। ঢাল হচ্ছে -1/4, দেখি আসলে কি তাই, হ্যাঁ তাই হবে। এই ঢাল হচ্ছে কি বলতো y এর পার্থক্য, মানে কোটি এর পার্থক্যটা, তাদের 2 ডিভাইডেড বাই হচ্ছে ভুজের পার্থক্য, তাহলে -8, কাটাকাটি করলে কত -1/4, ঠিক আছে। -1/4ও হচ্ছে। এখন সরলরেখার সমীকরণ কি আদৌ এটা কিনা, তো সরলরেখার সমীকরণ যদি আমাকে বের করতে হয় তাহলে সেক্ষেত্রে ঢালটা জানা লাগবে। ঢাল কত -1/4, তাহলে y হচ্ছে কত, এই যে এখান থেকে যে কোনো একটা বিন্দু বসাবো, 5 আর হচ্ছে 6, তাহলে 5 আর 6, তাহলে এখানে হচ্ছে 6 হবে, তাহলে এটা -1/4, এরপর হচ্ছে x - x1 হচ্ছে হবে আমার 5, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটা হবে তোমার হচ্ছে দেখো 4 এখানে কি অবস্থা আছে বলতো, ভাগ অবস্থা আছে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 4y - 4 × 24, আর -1 দিয়ে গুণ করলে -x প্লাস হচ্ছে 5, ওকে। তাহলে সেক্ষেত্রে -x এই পাশে চলে আসলে +x প্লাস 4y, তারপরে তোমার এখানে -24 যেভাবে দেওয়া আছে আর কি সেভাবে তো বানিয়ে নিতে হবে। আচ্ছা তাহলে 4x, আচ্ছা হ্যাঁ তাহলে তো 4xই তো আসলো না, তাহলে সেক্ষেত্রে প্রথমেই বাদ, আমার আর এত কষ্ট করে আর সামনে করারও দরকার নাই। আমার হচ্ছে 4x এখানে বলছে, আসলে উত্তর হচ্ছে আমার কি, এই যে তোমার হচ্ছে x + 4y, তাহলে সেক্ষেত্রে 3 নাম্বারটা তো হবে না, তাহলে 1 আর 2 যেখানে আছে সেটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর, তাহলে এইটা হবে আমার কাঙ্ক্ষিত উত্তরটা, ঠিক আছে। ক নাম্বার কেন উত্তর দাগাতে দিচ্ছ না, এই যে দেখো কই তো উত্তর হতে গিয়েও হচ্ছে না, এই দেখো তোমার হচ্ছে ক ক ক ক, অনেক কষ্ট করে চলে আসলো। এরপরে দেখি তোমার হচ্ছে ABCD বলছে একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু ঘড়ি কাঁটা বিপরীত দিকে আবর্তিত, তাহলে সেক্ষেত্রে AC হচ্ছে দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে আমাকে দৈর্ঘ্যটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে A আর C এর তোমার হচ্ছে যদি আমাকে দৈর্ঘ্য বের করতে বলে, তাহলে দেখো A বিন্দু এবং C বিন্দু, তাই তো, তাহলে সেক্ষেত্রে এটা কাজ কি হবে বলতো, AC এর √, তোমার হচ্ছে প্রথমে ভুজের পার্থক্য, ঠিক আছে, তাহলে -3 আর -5 -8, প্লাস কোটিয়ের পার্থক্য তাহলে কত হবে 8 - 0, তাহলে যে 8, তাহলে এখানে 8 টা 64, এখানে 8 টা 64, ঠিক আছে, তাহলে 64 প্লাস 64, ঠিক আছে, তাহলে 64 প্লাস 64 করলে কত হয় 128। এখন 128 যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে সেক্ষেত্রে এর মধ্যে থেকে একটা পূর্ণবর্গ সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে সেটা কি হতে পারে, তোমার হচ্ছে আমার মনে হয় 64 হতে পারে, 64 2 গুণ, হ্যাঁ এটা হতে পারে, 64 2 গুণে 68, আর 64 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কারণ কেন, যে 8কে বর্গ করলে 64 পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে
আচ্ছা, তাহলে গাছের ছায়া সবার উপর পড়বে, যখন 64-র উপর পড়বে তখন কি হয়ে যাবে বলো তো, 8 হয়ে যাবে, যখন 2 এর উপর পড়বে তখন কি √2, তাহলে 8√2 যদি অ্যান্সার থাকে তাহলে হবে এটা। হ্যাঁ, দৈর্ঘ্য 8√2, তাহলে ঠিক আছে। এবার বলছে ঢাল -1, ঢাল তো -1 দেখেই বোঝা যাচ্ছে, এই তোমার হচ্ছে y এর পার্থক্য, আর এটা হলো x এর পার্থক্য, তাহলে কত -8, কাটাকাটি করলে কত হচ্ছে বলো তো -1 হচ্ছে। ওকে, তাহলে -1 হলে তাহলে হবে ঢাল -1। এখন বলছে সমীকরণটা, তাহলে সমীকরণ যদি বের করতে হয়, সমীকরণ বের করার তোমার দেখো একটা ঢাল যেহেতু জানো, আর তাহলে একটা বিন্দু নিলেই হচ্ছে, ঠিক আছে, AC এর ওই দেখো এই 5 আর হচ্ছে 0 নিলেই আমার মনে হয় ব্যাপারটা একটু ইজি হয়ে যায়। যেটা ইজি হবে সেটাই আমি নিব। y হচ্ছে কত বলতো 0, তারপরে হচ্ছে m হচ্ছে তোমার -1, -1 ইন্টু x মাইনাস x1 হচ্ছে তোমার 5, তাহলে সেক্ষেত্রে এখানে ব্যাপারটা গিয়ে দাঁড়াবে তোমার হচ্ছে -x প্লাস 5, তাহলে -x এই পাশে গেলে প্লাস x, তাহলে x প্লাস y ইজ ইকুয়ালস টু 5, এটা আছে ওই দেখো 3 নাম্বারটা। তাহলে সেক্ষেত্রে 1 2 3 এটাই হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তরটা, দুইটাই হবে, তিনটাই হবে, ঠিক আছে। তাহলে ঘ নাম্বার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে, ঘ নাম্বার হয়ে যাবে। তো দেখি বন্ধুরা 298 নম্বরে আমাদের কি বলে দিছে, আমাদের হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক আমি দেখতে পাচ্ছি, বসে এ বি রেখার ঢাল। তো এরকম কখনো যদি তোমার হচ্ছে 0 0 থাকে, মানে ভুজকটি যদি 0 0 থাকে, তাহলে সেক্ষেত্রে আমার কাছে ক্যালকুলেশন করাটা একটু ইজি মনে হয়। সেটা হচ্ছে কি দেখো তো, প্রথমেই আমার হচ্ছে ঢাল বের করতে হবে। তো ঢাল হচ্ছে প্রথমে বলো তো কোটিয়ের পার্থক্য, তাহলে কোটিয়ের পার্থক্য মানে -3 -0 করলে কত হয় -3, তারপর হচ্ছে ভুজের পার্থক্য 0 -4, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন, তাহলে কিন্তু এখানে অবশ্যই -4 হবে উত্তর, শুধু 4 হবে না। এরপর হচ্ছে কি -3 কাটা, হ্যাঁ এটা তো কাটাকাটি যায় না, তোমার মাইনাস কাটাকাটি গেলে 3/4, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার যদি 3/4 থাকে তাহলে তো উত্তর হবে। আচ্ছা, এবার বলছি যে এ বি এর দৈর্ঘ্যটা, এ বি এর দৈর্ঘ্য কি 5 কিনা, তাহলে 5 কিভাবে পাবো, এই যে তোমার হচ্ছে √, প্রথমে কি এই যে তোমার হচ্ছে ভুজের পার্থক্য তো এখানে ঢালের জন্যই তুমি বের করে ফেলছো, তাহলে -4 স্কয়ার প্লাস কোটিয়ের পার্থক্য উপরে -3 স্কয়ার, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটা হবে হচ্ছে তোমার 16 আর 3 তিরিকে 9 মানে 25, তাহলে √25 মানেই হচ্ছে কত বলতো 5, তাহলে হচ্ছে যে ওইটা হবে। এখন বলছে সরলরেখার সমীকরণ কি এটা কিনা। এখন আমরা যদি ঢাল জানি আর সরলরেখার সমীকরণ যদি বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিলাম তোমার হচ্ছে এখানে 0,4 আর 4,0 একটা ছিল, তাই তো 4,0, ওই যে 4,0, তাহলে 4,0টাই ধরে নিচ্ছি। তাহলে y - y1 হবে হচ্ছে 0, x ইকুয়ালস টু তোমার কি যে m ইন্টু তার মানে ঢাল ইন্টু তোমার হচ্ছে কত বলতো x - x1 হচ্ছে 4, তাহলে সেই ক্ষেত্রে 4টা দেখো এখানে কিন্তু ভাগ অবস্থায় আছে, এ পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে শুধু কি 4y ইজ ইকুয়ালস টু 3x - 3 4 12। আচ্ছা, আমার হচ্ছে সমীকরণটা কীভাবে দেওয়া ছিল আমি সেটা একটু দেখে নিই। ও এইভাবেই, ঠিক আছে, মিলে গেছে। তাহলে সেক্ষেত্রে তোমার 3টাই হবে কাঙ্ক্ষিত উত্তর, ঘ নম্বর হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তরটা, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীটা আমরা হচ্ছে 299 নম্বরে বসে এই সরলরেখাটির তোমার ঢাল। ওকে, তাহলে কখনো যদি সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, তাহলে সমীকরণটা এইভাবে দেওয়া আছে x ইজ টু সি, ঠিক আছে। এখানে আসলে এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য তোমার চলকগুলো আসলে এক পাশে থাকতে হবে, ধ্রুবক যে পাশে থাক না কেন, ধ্রুবক একই পাশে থাকতে পারে, আবার হচ্ছে ওই পাশেও থাকতে পারে। ধ্রুবক আমার এখানে কোনো কাজই নেই, আমার এখানে মেনলি কাজ হচ্ছে তোমার চলক দিয়ে, ঠিক আছে। তাহলে চলকগুলো যদি একই পাশে থাকে, তাহলে সেক্ষেত্রে সমীকরণ থেকে ঢাল বের করার সূত্র হচ্ছে মাইনাস দিব, মাইনাস সবসময় বসবে, কোনো চিহ্নের জন্য আসলে মাইনাস বসে না, সূত্রেই হচ্ছে তোমার মাইনাস হবে, আর উপরে হবে এক্স এর সহগ, আর নিচে হবে কি বলতো ওয়াই এর সহগ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এখানে ঢাল হবে m = -x এর সহগ হচ্ছে 3, y এর সহগ হচ্ছে 2, তাহলে সেক্ষেত্রে -3/2, তাহলে হচ্ছে যে 1 নাম্বারটা হবে তোমার কাঙ্ক্ষিত উত্তরটা। এবার বলছে যে x অক্ষের ছেদবিন্দু, তার মানে এরা যখন x অক্ষকে ছেদ করবে, যদি x অক্ষকে ছেদ করে তাহলে সেক্ষেত্রে ওই বিন্দুতে y অক্ষের মান কত হয় বলো তো 0 হয়, তাহলে y অক্ষের মান 0 এখানে বসায় দাও, তাহলে 3x 2 × 0 = কত 5, তাহলে আমি x অক্ষের ছেদবিন্দুটা পেয়ে যাব। কত হচ্ছে তোমার 3x = 5, অতএব x = কি বলতো 5/3, তাহলে 5/3, 0 হচ্ছে, কারণ x অক্ষের ছেদবিন্দুতে অবশ্যই y অক্ষের মান কত 0,
তাহলে এটা হলো তোমার এবার বলছে ওয়াই অক্ষের ছেদক কি 2/5 কিনা। তাহলে সেটা যদি আমাকে দেখতে হয় তাহলে এইখানে এই ব্যাপারটা দেখতে হবে, সেটা হচ্ছে বাকিগুলো মুছে দিচ্ছি, যে আদর্শ সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx + c। এই সিটাই হচ্ছে কি বলতো তোমার y অক্ষের ছেদক, y অক্ষের ছেদক। তাহলে ধরো আমার যে সমীকরণটা দেওয়া আছে এটাকে যদি আমি হচ্ছে আদর্শ ফরমেশনে নিয়ে আসি, তোমার হচ্ছে ধরো 2y, এটাকে একপাশে রাখলাম, তারপরে দেখো তোমার হচ্ছে -3x + 5। ওকে, দেখো ওয়াইটা একপাশে না আদর্শের মতন সাজাচ্ছি। আবার দেখো এখানে ওয়াইয়ের সাথে কিন্তু কোনো সহগ নাই, তাহলে এখানেও সহগ রাখা যাবে না। তাহলে ওটা এই পাশে চলে গেলে এখানে দুইটা পদের সাথেই ভাগ হবে। এই দেখো এইটা আবার হচ্ছে কি বলতো +5/2। তাহলে দেখো বন্ধুরা এখানে কিন্তু 5/2 আসলো, কিন্তু আমার কিন্তু ওয়াই অক্ষের ছেদক বলেছে 2/5, একটু সামান্য একটু চেঞ্জ করে দিচ্ছি, দেখো 2/5, কিন্তু আমার আসছে অ্যান্সার কত বলতো 5/2। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে 3 নম্বরটা তাহলে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে 1 ও 2 হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। 1 ও 2, যেখানে দেখবো 1 ও 2, দেখো ক নাম্বার 1 ও 2 হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তরটা, ঠিক আছে, 3 নাম্বার বাদে। এরপরটা আমার কি বলছে, এই সরলরেখার তোমার হচ্ছে ঢাল কত। তো আমরা যদি আদর্শ সরলরেখার সমীকরণের মতন যদি সাজিয়ে নেই, দুইভাবে করা যায়, এইভাবেও করা যায় আদর্শ সরলরেখার সমীকরণ, সেখানে ধ্রুবক ওই যে ওয়াই অক্ষের ছেদক টেদক পেয়ে যাও, কিন্তু এখানে হচ্ছে ওয়াই অক্ষের ছেদকটা পাইতে এবার একটু ঝামেলা হয়, বা ঢালটা পাওয়া কিন্তু এখান থেকে একটু সুবিধা হয়ে যায়। আচ্ছা, তো যাই হোক, তোমার হচ্ছে এটাকে আমি তাহলে যেহেতু ছেদকও লাগবে, তাহলে সেক্ষেত্রে আদর্শ ফরমেশনে সাজিয়ে নিই। আদর্শ ফরমেশনে যদি সাজাও তাহলে ওয়াই এক পাশে আর 3 এখানে এসে ভাগ হয়ে যাবে। দেখো 3টা গুণাকারে আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তো পদ কয়টা এখানে, এখানে কিন্তু 2টা পদ, তাহলে 2টা পদের সাথে আলাদা আলাদা ভাগ হবে। তাহলে ভাগ হলে তোমার হচ্ছে 6, আর এখানে হচ্ছে 3, এটা x -2 হচ্ছে তোমার 3। তাহলে সেই ক্ষেত্রে এটা কাটাকাটি করলে হবে ঢাল তাহলে কত হচ্ছে বলো তো তোমার 2। তাহলে 1 নাম্বারটাই বাদ চলে যাচ্ছে, ঠিক আছে, এখানে কিন্তু ঢাল মোটেও 6 না। হ্যাঁ, তুমি তো বলবো যে ভাইয়া যে y = mx + c, তাহলে x এর সহগ এখন তো হয় নাই, নট ইয়েট, কারণ এখানে তো y এর সহগ নাই। তাহলে y এর সহগটা তোমাকে অবশ্যই ওই পাশে নিয়ে ভাগ করে দিতে হবে, তারপরে দেখতে হবে যে আসলে কি আসে। তাহলে এখানে কিন্তু দেখো 2x - 2/3 হচ্ছে। তাহলে দেখো y অক্ষের ছেদক তোমার -2/3 ঠিক আছে। আর হচ্ছে দেখো তাহলে মানে তোমার 2 নাম্বারটা হচ্ছে আর 1 নাম্বারটা হচ্ছে না, তাহলে যেখানে আমার 1 নাম্বার উত্তর আছে ওগুলা বাদ চলে যাবে। তাহলে সেক্ষেত্রে এখানে থাকবে কি শুধুমাত্র যে গ নাম্বারটা, গ নাম্বার হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর হিসেবে গণ্য হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এরপরে 301-এ বলছে একটি সরলরেখার সমীকরণ, বলছে সরলরেখাটির ঢাল কত। তাহলে আবার সে আদর্শ সরলরেখার সমীকরণের মতন নিয়ে চলে আসো। এই যে দেখো আদর্শ সরলরেখার সমীকরণ বলছে ঢাল কত হবে বলো তো, হাফ হবে। ঢাল হচ্ছে কত, হাফ। আসলে কি তাই? দেখে নিই, তোমার হচ্ছে ঢাল হতেও পারে না, হাফ মনে হয় না হচ্ছে। দেখো তোমার হচ্ছে y থাকবে এক পাশে, 2x যদি এই পাশে চলে যায় তাহলে কি -2x + 11। তুমি বলো ঢাল কত হচ্ছে, -2। এই যে x এর সহগটাই হচ্ছে ঢাল, তাই তো। তাহলে এখানে কিন্তু -2 হবে হচ্ছে আমার অ্যান্সার। তো -2টা যেহেতু হচ্ছে না, তাহলে 1 নাম্বারটা বাদ। তাহলে 1 নাম্বার বাদে যেগুলো আছে সেগুলোই হবে হচ্ছে। আর x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। তাহলে যদি ঢালের মান ঋণাত্মক হয়, ঢাল যদি ঋণাত্মক হয় তাহলে সেক্ষেত্রে দেখো ঢাল ঋণাত্মক মানে m যদি m = হয় মানে ঋণাত্মক হয়, তাহলে সেক্ষেত্রে এই ব্যাপারটা হয়ে যাবে কি স্থূলকোণ। আর যদি m মানে ঢালটা যদি তোমার ধনাত্মক আসে তাহলে সেক্ষেত্রে এটা ব্যাপারটা হয়ে যাবে কি বলতো সূক্ষ্মকোণ, ঠিক আছে। এর আগেও আমরা হচ্ছে করে আসছি অলরেডি, কিন্তু এখানে আমরা নতুন করে আবার একটু দেখলাম। আবার দেখো যে y অক্ষের ছেদক অংশ 11 হচ্ছে, তার মানে 2 আর 3টা আসলে হবে, ঠিক আছে। আর যদি এমসিকিউ এর ক্ষেত্রে আমরা কিন্তু 1 নাম্বার অপশনটা যেই দেখবো হয় নাই, তার মানে সরাসরি আমরা হচ্ছে 2 আর 3 যেখানে আছে দৌড়ে গিয়ে দাগাই দিব। হ্যাঁ, দৌড়াই গিয়ে দাগাই দিব। এই যে তোমার হচ্ছে গ নাম্বার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে, ঠিক আছে। এবারে পরেরটা এখানে নাই, তোমার হচ্ছে 301। তাহলে সেক্ষেত্রে এখান থেকে শুরু হবে 302, ঠিক আছে। 302-এ তোমার হচ্ছে একটু প্রমাণ টাইপ বলে দিছে, বলছে যে পি আর এর লম্ব বিক্ষেপ হচ্ছে তোমার x2 - x1, ঠিক আছে, x অক্ষের উপরে। আচ্ছা আরেকটু তোমার হচ্ছে, হ্যাঁ, তাহলে এখানে তোমাকে বলে দিছে যে লম্ব বিক্ষেপ, ঠিক আছে। লম্ব বিক্ষেপ হচ্ছে কি, ধরো এক কথায় হচ্ছে আমি যদি বলতে চাই, তাহলে ধরো একটা সরলরেখার ছায়াটা মানে আমি ধরো সোজা দাঁড়িয়ে থাকি, তাহলে সেই ক্ষেত্রে মাথার উপর যখন সূর্যটা পড়ে আমাদের সামনে যে ছায়াটা আছে না, সেটাই হয় হচ্ছে কি বলতো লম্ব বিক্ষেপ। হ্যাঁ, একদম শর্টে যদি আমরা হচ্ছে একদম ক্লিয়ার কাট বুঝতে চাই, তাহলে সেক্ষেত্রে পি আর দেখি তো, পি আর আর এর দেখো, পি আর আর এর
ঠিক আছে, তাহলে পি আর আর এর লম্ব বিক্ষেপ কি x2 মাইনাস x1 হচ্ছে। দেখো x2 মাইনাস x1 মানে হচ্ছে এইখান থেকে, দেখো এইখান থেকে ব্যাপারটা হচ্ছে, দেখো একটু এইখান থেকে এতটুকু পরিমাণ হচ্ছে আমি x1 আসছি, দেখতে পাচ্ছ এতটুকু হচ্ছে x1, আর পুরাটা হচ্ছে কত, এই যে n আসার জন্য আমি কি x2 পরিমাণ গেছি, তাই না, x অক্ষ বরাবর x2 পরিমাণ গেছি। ঠিক আছে, এটা তোমার হচ্ছে এখানে বলে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি mn-টা বের করতে চাই, তাহলে mn-টা অবশ্যই কি হবে বলো তো, x2 মাইনাস x1, x2 মাইনাস x1 হবে, কারণ হচ্ছে দেখো পুরোটা হচ্ছে x2 আর এইখান থেকে এতটুকু হচ্ছে x1, তাহলে সেক্ষেত্রে x2 মাইনাস কিন্তু x1 হচ্ছে। আর পি আর দেখো পি আর আর এর ছায়া হিসেবে কিন্তু দেখো তোমার হচ্ছে x2 মাইনাস x1ই হচ্ছে। ঠিক আছে, দেখো নিচে, ওকে। এরপরে আমাদের হচ্ছে এই, তার মানে এটা তো x2 মাইনাস x1 হয়ে গেল, এটা হচ্ছে লম্ব বিক্ষেপ হিসেবে। এরপরে দেখি পরেরটা কি বলছে, তোমার হচ্ছে কিউ আর কি হচ্ছে, কিউ আর হচ্ছে আর। তাহলে এই যে কিউ আর, প্রথমে কিউ বিন্দুতে যাওয়ার জন্য তোমাকে কি অবশ্যই y2 পরিমাণ যাওয়া লাগছে না, y2, এই যে তোমার হচ্ছে y এর মান যেহেতু মানে তোমার হচ্ছে কোটি এর জায়গায় যেহেতু y2 দেওয়া, তাহলে সেক্ষেত্রে তুমি এই যে দেখো x2 মানে x অক্ষ বরাবর তুমি x2 পরিমাণ গেছো, আর y2 মানে হচ্ছে y অক্ষ বরাবর তুমি y2 পরিমাণ গেছো, তাহলে এখান থেকে এতটুকু কিন্তু অবশ্যই হবে y2। ঠিক আছে, আর হচ্ছে তোমার n আর r কি হচ্ছে, দেখো এই যে তোমার হচ্ছে এইখান থেকে এতটুকু দূরত্ব, এই যে দেখো এই থেকে এই দূরত্বটা, এই থেকে এই দূরত্ব যা m আর p এর দূরত্ব কিন্তু একই। তাহলে এমপিটা কি হয়েছে বলো তো, এমপিটা কিন্তু তোমার অবশ্যই দেখো তোমার হচ্ছে এই যে x1 তো তোমার এই পরিমাণ আসছিল, আর y1 হচ্ছে কি বলো তো, যে উপরেরটুকু y1 হচ্ছে যে এখান থেকে এই পরিমাণটা, দেখো এই পরিমাণটা, হ্যাঁ এই পরিমাণ, তাহলে হচ্ছে y1। তাহলে সেক্ষেত্রে যদি তোমাকে কিউ আর পাইতে হয় তাহলে কি y2 মাইনাস y1 করতে হবে, y2 মাইনাস y1 কিন্তু করতে হবে। ঠিক আছে, পুরোটা y2 থেকে যদি y1টা বাদ দিয়ে দাও তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে তোমার এই দেখো এখানকার কিউআরটা। আচ্ছা, এরপর এখান থেকে পি কিউ হচ্ছে তোমার আসলে এটা আসবে কিনা, অবশ্যই এটাই হবে। দেখো পি কিউ হচ্ছে কি, এটা তো একটা সমকোণী ত্রিভুজ হলো, এই যে পুরা পি কিউ আরটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ, দেখো এই যে সমকোণের বিপরীত বাহু পি কিউ, তাহলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্ব স্কোয়ার মানে কি কিউ আর এই যে কিউ আর স্কোয়ার প্লাস হচ্ছে যে ভূমি স্কোয়ার মানে পি আর স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে এখানে যে ব্যাপারটা হচ্ছে তোমার যে কিউ আর স্কোয়ার মানে হচ্ছে কিউ আর স্কোয়ার, যে একটু আগে কি পেলাম বলো তো, এই যে তোমার x2 মাইনাস x1, আচ্ছা না কিউ আর হচ্ছে পেয়েছি হচ্ছে y2 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে তোমার x2 মাইনাস x1 হোল স্কোয়ার। ঠিক আছে, হোল স্কোয়ার। আর যেহেতু আমি শুধু পি কিউ জানতে চাচ্ছি, তো স্কোয়ারের পাশে চলে গেলে কি হয়ে যাবে বলতো, রুট হয়ে যাবে, রুট। আর প্লাস কিন্তু আগে পরে দেওয়া যায়, এমন না যে হচ্ছে প্লাস আগে পরে দেওয়া যাবে না। দেখো তাই হয়েছে, দেখো x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, মানে আমাদের এখানে y2টা আগে আসছে, ডাজন্ট ম্যাটার, ব্যাপারটা কিন্তু একই, কারণ হচ্ছে সবগুলোই কিন্তু যোগ করতে হচ্ছে। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে উত্তর তাহলে কি সবগুলোই হচ্ছে, তাই তো, তাহলে ঘ নাম্বার হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তরটা, ঘ। এখানকার ঘ নাম্বার হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, আচ্ছা এরপরেরটা কি বন্ধুরা, তাহলে 303 নম্বরে আমাদের হচ্ছে যেটা বলছে যে একটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে রেখাটির ঢালটি, তাহলে রেখার ঢাল হচ্ছে, তাহলে আদর্শ সরলরেখার সমীকরণের মতনও নিয়ে যেতে পারি, আবার হচ্ছে একবারে যেহেতু সবগুলো এক পাশে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি ঢাল ইজ ইকুয়ালস টু কি, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। একটু আগেই শিখে আসলাম, যখন আমাদের চলকগুলো এক পাশে দেওয়া থাকবে তখন কিন্তু আমরা এই সূত্রই করে ফেলতে পারবো, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। মাইনাস কিন্তু তোমার হচ্ছে সব সূত্রের জন্য কিন্তু বসতেছে। ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 3/2 সহজ হয়ে গেল। আর ওয়াই অক্ষের ছেদক অংশ যেহেতু বলছে, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে পুরোটাকে আদর্শ সরলরেখার সমীকরণ নিয়ে যাওয়াই হচ্ছে বেটার হবে। আর এত বিন্দু দিয়ে যদি যাইতে হয় তাহলে কি সিদ্ধ করাইতে হবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তাহলে 3/2 তো হলো। এখন আমাকে বলছে যে তোমার হচ্ছে ধরো রেখাটি এত বিন্দুগামী কিনা, তাহলে এত বিন্দুগামী যদি হয় তাহলে রেখাটি এই বিন্দু দ্বারা আসলে সিদ্ধ করতে হবে, মানে সরলরেখার যে সমীকরণটা আছে, তাহলে সিদ্ধ মানে হচ্ছে কি জাল দিয়ে না, তোমার হচ্ছে দেখো এখানে তোমার হচ্ছে এক্স এর জায়গায় বসাই দিব 3, মানে যেহেতু এখানে তোমার হচ্ছে সরলরেখার সমীকরণে এক্স মানে আসলে এক্স অক্ষ, ওয়াই মানে আসলে ওয়াই অক্ষ, তাহলে সেক্ষেত্রে এই যে এই সমীকরণটা যখন ওই 3,1 বিন্দুতে যাবে তখন ওর এক্স অক্ষের মান মানে ভুজের মান হয়ে যাবে 3, আর কোটি এর মান হয়ে যাবে তোমার হচ্ছে 1।
তাহলে এখানে -7 দেখি তো 0 আসে নাকি, 3 তিরিকে 9, 9 থেকে 2 গেলে তোমার হচ্ছে 7 হয়, ঠিক আছে, 7 -7 তাহলে 0, তাহলে হচ্ছে তো, এই দেখো ডান পাশ ছিল 0, বাম পাশ মিলে গেছে, বাম পাশে 0 আসছে, তাহলে 0 0 যেহেতু মিলে গেছে তাহলে সেক্ষেত্রে সিদ্ধ কি হবে, আর সিদ্ধ হলে অবশ্যই ওই বিন্দু দিয়ে যাবে। এবার বলছে y অক্ষের ছেদক, y অক্ষের ছেদক মানে কি, ওই আদর্শ সরলরেখার সমীকরণ লিখতে হবে y = mx + c। তাহলে সেক্ষেত্রে এটাকে যদি ওইভাবে সাজাও তাহলে কি -2y এই পাশে থাকলো, আর 3x এর পাশে গেলে কি -3x, আর হচ্ছে -7 হয়ে গেছে +7। এরপরে দেখো তোমার হচ্ছে আদর্শ সরলরেখার সমীকরণে কিন্তু তোমার y এর কোনো সহগ নাই, তাহলে সেক্ষেত্রে -2 যদি এই পাশে চলে যায় তাহলে সেক্ষেত্রে দুইটা পদের সাথে আলাদা আলাদা কিন্তু ভাগ হবে, -2 আর হচ্ছে +এ -7/2, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে ব্যাপারটা দাঁড়ালো কি -7/2 হচ্ছে তোমার y অক্ষের ছেদক, বাট এখানে আসলে ওই ব্যাপারটা নাই, তাহলে সেক্ষেত্রে 1 ও 2 হবে তোমার উত্তর। 7 তো হবে না, শুধু 7/2 হতে পারে, হবে। আচ্ছা, এবার হচ্ছে 304 নম্বর বলছে x + y সরলরেখাটির ঢাল কত। তো ঢাল আমরা হচ্ছে কীভাবে বের করতে পারবো, যে আদর্শ সরলরেখার সমীকরণের সাথে তুলনা করি, তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা দেখো, আদর্শ সরলরেখার সমীকরণের সাথে তুলনা করলে y থাকবে এক পাশে আর x এর পাশে -x + 1 তো আছে, তাহলে দেখো x এর সহগটাই হবে কিন্তু ঢাল, x এর সহগ হবে হচ্ছে তোমার ঢাল, তাহলে এখানে x এর সহগ কত বলতো -1, তাহলে ঢাল -1, ঠিক আছে। y অক্ষের ছেদক 1, অবশ্যই y অক্ষের ছেদক 1, এই দেখো c, এই cটাই তো y অক্ষের ছেদক, তাহলে y অক্ষের ছেদক আসলে তোমার হচ্ছে মিলছে, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে যে আমার ওই যে 1,0 বিন্দুতে যায় কিনা, এখন 1,0 বিন্দুতে যাওয়ার জন্য আমার কি করতে হবে, সিদ্ধ করাইতে হবে, তাই তো। তাহলে 1,0 এখানে বসাও তো, x এর মান, এই যে x এর মান 1 বসাও, y এর মান 0, তাহলে ইজ কষ্ট কত আসে 1, তাহলে দেখো যে বাম পাশ এবং ডান পাশ মিলে গেছে, তাহলে যখন মিলে যাবে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমার হচ্ছে এই বিন্দুগামী হবে, তাহলে তোমার হচ্ছে চারোটা না 3টাই হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর, এই দেখো, ঠিক আছে। পরবর্তীতে 305 নম্বরে বলছে যে XY সমতলে অবস্থিত 3টা বিন্দু বলে দিছে, বলছে AB কি 6 একক কিনা। AB মানে হচ্ছে তোমার AB এর দূরত্বটা জানতে চাচ্ছে, AB এর দূরত্বটা, তাহলে A আর B এর দূরত্ব যদি বের করতে হয় তাহলে প্রথমে লাগবে হচ্ছে ভুজের পার্থক্য, তাহলে 1 - -5 হবে হচ্ছে -6² প্লাস হচ্ছে তোমার 0 - 0, তাহলে 0ই হয়, তাহলে এটা কত হচ্ছে বলো তো 36কে রুট করলে কত হবে 6, তাহলে 6 একক হচ্ছে। এবার বলছে AC এর ঢাল, A আর C এর ঢাল, তাহলে সেক্ষেত্রে আমাকে এটা দেখতে হবে যে তোমার MAC, ঠিক আছে, MAC, তাহলে কোটি, এখানে কিন্তু সিটা, তাহলে 0 - 0, 0 - 0, আর নিচে এখন আর কিছু হওয়া লাগবে না, উপরে 0 চলে আসছে, তার মানে অবশ্যই তোমার হচ্ছে ঢালটা 0ই হবে, ঠিক আছে। ধরো হচ্ছে 0 - 0, এটা কিন্তু 6 মনে হচ্ছে, হ্যাঁ এটা হলো 0 - 0, 0 - 0 চশমা। আচ্ছা, তারপর হচ্ছে কি বলতো 7 - -5, তাহলে মাইনাসে প্লাস, তাহলে 7 × 5 = 12, তাহলে অবশ্যই এটা 0 হবে, কারণ শূন্যকে তুমি যেই সংখ্যা দ্বারাই ভাগ করো না কেন অ্যান্সার 0ই হয়, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু অ্যান্সারটাই তোমার হচ্ছে এসি ঢাল 0 হবেই। এরপরে বলছে যে ABC সমদ্বিবাহু সমকোণী কিনা। হ্যাঁ, সমদ্বিবাহু মানে হচ্ছে দুইটা বাহু সমান হতে হবে, আবার সমকোণীয় হতে হবে। এখন সমকোণীয় হতে হলে তোমার কি হতে হবে, যে পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করতে হবে। তার মানে আমার এক এক করে আগে হলো বাহুগুলা দেখতে হবে, ঠিক আছে, আগে আমাকে বাহুগুলা দেখতে হবে। তাহলে এখানে বাহুর ব্যাপারটা কি আসতেছে, তোমার হচ্ছে AB বাহু, আর হচ্ছে AB বাহু তো আমি বের করলাম, একটু আগে 6 আসলো, তাহলে আমি এখন দেখবো তোমার BC বাহুটা কি আসে, BC, ঠিক আছে, BC বাহুটা। তো BC বাহু কীভাবে বের করবো, √ তোমার হচ্ছে 7 - 1, এটা তোমার হচ্ছে 36ই হচ্ছে, ঠিক আছে, একবারে দেখো 7 - 1 6, 6কে বর্গ করলে 36, ঠিক আছে, তাহলে এখানে 6 হচ্ছে, তার মানে এটা অবশ্যই সমদ্বিবাহু। এখন সমকোণী কিনা সেটা দেখতে হবে। এখন আমাকে কি AC বাহুটাও বের করতে হবে, কারণ অতিভুজ হতে পারে, ঠিক আছে। অতিভুজ কোনটা হবে, সব থেকে বড় বাহুটা কিন্তু অতিভুজ হবে, বড় বাহুটা, ওকে। তাহলে সব থেকে বড় বাহু কোনটা একটু দেখে নেই, এখানে 6 6 তো দুইটা আসলো, বাকিটা দেখি, বাকিটা কি আসে, A আর C এর জন্য তোমার হচ্ছে 0 - 0, তাহলে হচ্ছে ওইটা তো 0ই হয়ে যাচ্ছে, আর হলো 7 - 7 আর হচ্ছে -5, তাহলে মাইনাসে প্লাস, তাহলে 7 × 5 = 12, 12কে বর্গ করলে কত হচ্ছে তোমার
144কে রুট করলে বা স্কোয়ার রুটে কাটাকাটি করলে এখানে কত হচ্ছে বলতো 12 একক। তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমার হচ্ছে পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে ওই যে দেখো অতিভুজ হবে কিন্তু তোমার 12, ঠিক আছে? তাহলে 12কে স্কোয়ার করলে কত পাওয়া যায়? অতিভুজ স্কোয়ার, তাই না? এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার করলে 12 144 হচ্ছে। আর তারপরে হচ্ছে তোমার ওই যে বাকিগুলো হচ্ছে কি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে কি বিসি স্কোয়ার মানে লম্ব আর হচ্ছে ভূমিরও বর্গ করে দেখতে হবে। তাহলে 6 বর্গ আর এখানে হচ্ছে তোমার 6 বর্গ, ঠিক আছে? তাহলে 6 ছক 36, 6 ছক 36, ঠিক আছে? তাহলে 36 আর 36 কত আসে? 36 আর 36 কত হবে বলো তো? তোমার হচ্ছে 72, তাই তো? 72 হচ্ছে। তাহলে সেক্ষেত্রে দেখো এটা কিন্তু সমান আসে নাই, সমান হয় নাই, এইটা আর এটা তো মিলল না। তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ ঠিকই, কিন্তু সমকোণী ত্রিভুজ না। কারণ সমকোণী ত্রিভুজ হতে হলে তোমার কিন্তু পিথাগোরাসের সূত্রটাও মানে হচ্ছে অ্যাপ্লাই হওয়া লাগতো আর কি, বাট সেটা আসলে হয় নাই। তাহলে সেক্ষেত্রে 1 ও 2 যেখানে আছে সেটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। তাহলে এই যে ক ক ক এই যে ক নম্বর হবে হচ্ছে আমাদের উত্তরটা। ফার্স্টে ক নম্বরটা দেখানো গেল। এখন আমরা দেখবো আমাদের 306 নম্বরে কি বলছে। এটা সমান আসে নাই, আচ্ছা যাই হোক, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে বলছে 4y - 14x = 0 সরলরেখাটি যা মূল বিন্দুগামী। আচ্ছা, মূল বিন্দুগামী, অবশ্যই মূল বিন্দুগামী, কারণ হচ্ছে আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখার আদর্শ সরলরেখার সমীকরণ y = mx। এখানে c বলে আসলে কিছু থাকে না, হ্যাঁ, c বলে কিছু থাকবে না। তো এখানে দেখো ধ্রুবক আসলে কোনো মানটা নাই, দেখো কোনো ধ্রুবক বলে কিছু নাই। তাহলে শূন্য তো ধরা যায় না, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে ধ্রুবকটা শূন্য বলতে পারো, যে কিছু নাই মানে শূন্য আছে, তাহলেও হবে। তাহলে অবশ্যই মূল বিন্দুগামী, কারণ ধ্রুবক কোনো মান নাই, কোনো সংখ্যা নাই। আচ্ছা, সংখ্যা 0 একটা সংখ্যা, যাই হোক, মানে কোনো 0 ব্যতীত অন্য কোনো কিছু নাই, ঠিক আছে? এবার বলছে ঢাল হচ্ছে 7/2 হচ্ছে কিনা। তাহলে সেক্ষেত্রে ঢাল কীভাবে বের করবো? যদি তোমার আদর্শ সরলরেখার সমীকরণ y যদি নিয়ে যায়, তো মূল বিন্দু আমি বলছি, তার মানে c তো হবেই না। তাহলে আদর্শ সরলরেখার সমীকরণ হচ্ছে 4y, তাহলে -14x ওই পাশে গেলে +14x। এবার 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 17/4। তাহলে 17/4 আসলে হওয়ার কথা, কিন্তু এটা না 14, সরি, এটা তো 14, এটা 14, ঠিক আছে? এটা 14। তাহলে সেক্ষেত্রে কাটাকাটি করলে তোমার হচ্ছে, এটা হচ্ছে তোমার 7 আর এখানে হচ্ছে 2, ঠিক আছে? তাহলে 7/2 হচ্ছে। তাহলে 7/2, হ্যাঁ 7/2 আছে। তাহলে y অক্ষের ছেদক অংশ অবশ্যই শূন্য, কারণ এখানে যে তোমার যে সিটা থাকে সেই সিটাই তো তোমার y অক্ষের ছেদক। আর যেহেতু তোমার হচ্ছে সরলরেখাটা মূল বিন্দুগামী, তাহলে তো সি তো শূন্য। তাহলে সি শূন্য হলে y অক্ষের ছেদকও শূন্য, মানে y অক্ষকে কোনোভাবেই ছেদ করবে না, ঠিক আছে? মূল বিন্দুতে চলে যাবে। তাহলে 306-এর কত? 3টাই হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। এই যে 306-এর উত্তর হচ্ছে 3টাই, ঠিক আছে? পরবর্তীতে আমার হচ্ছে 307-এ কি বলছে, যে এই সরলরেখাটির ঢাল কি -1 কিনা। তাহলে ঢাল -1 যদি বুঝতে হয় তাহলে কি, যে তোমার আদর্শ সরলরেখার সমীকরণের মতন যদি সাজিয়ে নেই, তাহলে ব্যাপারটা দাঁড়াবে y = যেহেতু তোমার ছেদক টেদক বলে, তো সেই জন্য যদি ছেদক না বলো তাহলে একবারে তোমার হচ্ছে যে -x এর সহগ / y সহগ করে দিতে পারতাম। এখন কথা হচ্ছে তোমার y = তাহলে কত হচ্ছে -x আর হচ্ছে -2। তাহলে সেই ক্ষেত্রে এখানে অবশ্যই দেখো x এর সহগটাই হচ্ছে ঢাল, x এর সহগ -1, তাহলে ঢাল হচ্ছে -1। তারপরে ধ্রুবক কত, যে c এর সাথে তুলনা করো, তাহলে কি -2 হচ্ছে, ঠিক আছে? -2, ওকে, -2 হবে হচ্ছে তোমার ছেদক। এরপরে বলছে উপরিস্থিত একটি বিন্দু 1, -1 কিনা। এখন 1, -1 কীভাবে হবে? যদি আমাদের তোমার হচ্ছে সিদ্ধ করি আমরা, ঠিক আছে? ব্যাপারটা যদি সিদ্ধ করে দেখি, যেমন হচ্ছে এখানে x এর জায়গায় 1 বসাও আর y এর জায়গায় কি -1, তাহলে সেক্ষেত্রে 1 - 1 কত হয়? 0 হয়। তাহলে 0 + 2 করলে কত হচ্ছে? 2। 0 তো হচ্ছে না, দেখো 1, -1 দিয়ে সিদ্ধ করে x এর মান 1 আর y এর মান -1 বসাও, তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু 0 হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এই যে 3 আসলে হবে না, 3 নাম্বারটা হবে না, 1, -1 বিন্দুতে ও যাবে না আসলে। তাহলে সেক্ষেত্রে 1 ও 2 হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। তাহলে 1 ও 2 কোথায় আছে? এই যে এখানে, এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর হিসেবে গণ্য হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, 308-এ আমাদের হচ্ছে যেটা বলে দিছে, তোমার হচ্ছে দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, বলছে যে এই রেখাদ্বয়ের ছেদবিন্দু তোমার হচ্ছে বের করতে বলছে। তাহলে দুইটা সরলরেখার ছেদবিন্দু আমরা হচ্ছে সমীকরণ সমাধানের মাধ্যমে বের করতে পারি। তো যেহেতু এমসিকিউর জন্য আমরা করতেছি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা ক্যালকুলেটরের হেল্প নিয়েই আমরা করে ফেলবো, ঠিক আছে? তাহলে ধর আমি এখান থেকে ক্যালকুলেটরটা নিয়ে নিই। ওকে, ধরো ক্যালকুলেটর আমার হাতে।
যাদের কাছে তোমার হচ্ছে 100 ms টাইপের ক্যালকুলেটর আছে আমি হচ্ছে তাদের জন্য দেখাই দিচ্ছি, আর 991 ES প্লাস ওটার জন্য আমি হচ্ছে বলে দিব এখনই। তাহলে সেক্ষেত্রে দেখো আমার হচ্ছে তোমার এই মোড অপশনটা, মোড, আচ্ছা এটা তোমার শুরু করার আগে দেখো এখানে কিন্তু চলকগুলা অবশ্যই দেখো এখানে তোমার হচ্ছে এটা হচ্ছে একটু মুছে দিই, চলকগুলা এই যে তোমার হচ্ছে চলকগুলো অবশ্যই কিন্তু এক পাশে থাকা লাগবে একবার যদি ক্যালকুলেটর করতে চাও, আর তোমার হচ্ছে ধ্রুবকগুলো থাকবে আরেক পাশে, যেমন -1 এই পাশে থাকে কি, -1 এই পাশে গেলে কি হয়ে যাবে +1 হয়ে যাবে, তারপর এখানে -2x + y, -1 ওই পাশে গেলে +1, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু থাকা লাগবে অবশ্যই, তাহলে তুমি সমাধান করতে পারবে ক্যালকুলেটর একবারে। তাহলে তুমি এই মোড অপশনটা তুমি 3বার প্রেস করবে, 3বার হাতে গুণে 3বার প্রেস করার পরে যে মোড যে অপশনটা তোমরা দেখতেই পাচ্ছ ক্যালকুলেটরে, এই যে মোড এই অপশনটা, ঠিক আছে? এটা তুমি হচ্ছে 3বার প্রেস করবে, প্রেস করলে দেখবে যে এক নাম্বার অপশনটাই চলে আসতেছে হচ্ছে ইকিউএন মানে ইকুয়েশন, তোমার কাছে ইকুয়েশন সমাধান করতে হবে, তাই তো? তাহলে সেক্ষেত্রে ইকুয়েশন মানে সমীকরণ, তাহলে 1 প্রেস করে দিব। 1 প্রেস করার পরে জানতে চাচ্ছে যে কয়টা আননোনস জানতে চাচ্ছে, মানে কয়টা তুমি জানতে চাচ্ছ, তো তুমি অবশ্যই দুইটা মান জানতে চাচ্ছ, এক্স অক্ষের মান আর ওয়াই অক্ষের মান, এক্স আর ওয়াই। তাহলে সেক্ষেত্রে তুমি 2 প্রেস করে দিবে, 2 প্রেস করলে দেখো A1 ইন্টারফেস চলে আসবে। A1 হচ্ছে কি এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ কত 2 এভাবে 2 লিখে ইকুয়ালস টু দিবে, তাহলে সামনে চলে যাবে, ইকুয়ালস টু মানে যে এটা প্রেস করলে সামনে চলে যাবে। আবার হচ্ছে দেখো ওয়াই এর সহগ কত 1, তারপরে সি হচ্ছে ধ্রুবক মানটা হচ্ছে কত বলো তো, মানে C1 হচ্ছে ধ্রুবক মান 1, ইকুয়ালস টু A2 হচ্ছে -2 ইকুয়ালস টু, তারপরে হচ্ছে B2 হচ্ছে কি পরবর্তীতে পরবর্তী ওয়াই এর সহগটা 1, তারপরে C2 হচ্ছে 1, ঠিক আছে? 1 প্রেস করলেই তোমরা কিন্তু কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাচ্ছ। তাহলে সেক্ষেত্রে কত আসতেছে আমার, দেখো কত আসলো তোমার হচ্ছে, হ্যাঁ তোমার এটা কিন্তু 0 আর হচ্ছে কত আসছে 1, 0 আর 1 আসছে, ঠিক আছে? আমাদের এইখানে কিন্তু দেওয়া হচ্ছে হাফ আর হাফ, কিন্তু আমাদের অ্যান্সার আসছে আসলে 0 আর হচ্ছে 1। তাহলে সেক্ষেত্রে দেখো এটা ছেদবিন্দু হবে হচ্ছে 0,1। তাহলে বন্ধুরা আমাদের কিন্তু 0,1 যেহেতু আসছে, আর রেখা দেওয়া ছেদবিন্দু আবার এখানে দেওয়া আছে কিন্তু হাফ, তো এটা তো কখনোই হবে না, কারণ আমাদের হচ্ছে ছেদবিন্দু চলে আসছে 0,1। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে একেবারে এই দেখো এখানে গ নাম্বারটা হয়ে যাবে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত উত্তরটা গ, যেখানে 1 নাই, ঠিক আছে? আমরা সরাসরি গ নম্বর অঙ্কটা তোমার হচ্ছে গ নম্বরটাকে অপশন হিসেবে ধরে নিব, ঠিক আছে? এরপরটা কি বলছে বলো তো, 2x - 3y = 6, সরলরেখাটি তোমার x অক্ষকে এত বিন্দুতে ছেদ করে কিনা। তাহলে x অক্ষকে যদি ছেদ করে আমরা জানি যে x অক্ষকে ছেদ করলে তার y অক্ষের ওই বিন্দুতে y অক্ষের মানটা কত হয়, 0 হয়। তাহলে বিন্দুর স্থানাঙ্কে তোমার হচ্ছে y অক্ষের মানটা 0, আর x অক্ষের মান যদি বের করতে হয় তাহলে y অক্ষের জায়গায় বসাই দাও, এই যে তোমার হচ্ছে 2x - 3 × 0 = 6 আছে, তাহলে 2x = 6, তাহলে x = 3, তাহলে সেক্ষেত্রে বিন্দুটা হচ্ছে 3,0, কিন্তু আমার হচ্ছে এখানে আবার দিয়ে দিচ্ছে -3,0, সেটা -3,0টা হবে না। তাহলে 1 নাম্বার যে অপশনটাতে আছে মূল বিন্দুগামীও না, ঠিক আছে? এখন না, শুধুমাত্র 2 নাম্বার হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 2 নাম্বারটা, ঠিক আছে? 2 নাম্বারটা, তাহলে সেক্ষেত্রে 2 নাম্বারটা কোথায় আছে, এই যে দেখো ক নাম্বারে, শুধুমাত্র 2 নাম্বারটা হচ্ছে, কারণ হচ্ছে এই যে তোমার হচ্ছে মূল বিন্দুগামীও না, কারণ তোমার হচ্ছে ধ্রুবক মান আছে, তো আমরা তো জানি মূল বিন্দুগামী হলে তো তোমার সরলরেখার সমীকরণ কি হয়, y = mx হয়, এখানে কোনো c বলে কিছু থাকে না, c এর মানটা কত বলো তো 0, সেই জন্য c বলে কিছু থাকবে না, কিন্তু এখানে তো c বলে আছে, তোমার ধ্রুবক মান আছে তো 6, তাহলে সেক্ষেত্রে কি আর হবে না, তোমার হচ্ছে অ্যান্সার হবে শুধুমাত্র 2, ঠিক আছে? 2 নাম্বারটা হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এখানে দেখো y অক্ষকে, এখন y অক্ষকে আমরা জানি হচ্ছে x এর মান 0, এখানে x এর মান 0 বসাও, তাহলে দেখো যে এখানে তুমি -2 পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তাহলে ক নাম্বার হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা, ঠিক আছে? এরপরে যেটা বলছে, আচ্ছা এটা তো হ্যাঁ আসছে, ঠিক আছে? 310 নম্বরে আমরা চলে আসলাম। বলছে এই রেখাটি তোমার হচ্ছে মূল বিন্দুগামী নয়, অবশ্যই মূল বিন্দুগামী নয়, একটু আগে দেখলাম যে y = mx হতে হবে, কোনো ধ্রুবক থাকা যাবে না। তো যেহেতু তোমার ধ্রুবকটা আছে তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে তোমার হবে না মূল বিন্দুগামী, ঠিক আছে? মূল বিন্দুগামী হবে না। আচ্ছা, এরপর বলছে তোমার ঢাল কি -2, তাহলে আমরা জানি চলকগুলো যদি এক পাশে থাকে তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এখানে তোমার y অক্ষের ছেদক অংশ চাই নাই, তাহলে এখানে আমি সহজেই বের করে ফেলতে পারবো যে তোমার তাহলে কি -x এর সহগ কত বলতো 6, আর y এর সহগ কত বলতো 3, তাহলে কাটাকাটি করলে কত -2, ঠিক আছে? -2,
এরপরে হচ্ছে তাহলে -2 তাহলে ঢাল হয়ে গেল। এবার বলছে x অক্ষকে তোমার এত বিন্দুতে ছেদ করে নাকি। আমি জানি যে x অক্ষকে ছেদ করলে y অক্ষের মান 0 হয়, তাহলে 0 যদি বসিয়ে দেই তাহলে হয় তোমার 9, তাহলে x = 9/6 কাটাকাটি করলে কত, 3 3 9, 3 2 6, তাহলে 3/2 x এর মান আসলো 3/2, তাহলে বিন্দুর স্থানাঙ্ক কি x এর মান 3/2, আর ওই যে x অক্ষকে ছেদ করছে তাহলে ওই ছেদ বিন্দুতে কি y অক্ষের মান অবশ্যই 0, তাহলে 1 ও 3 যেখানে আছে সেটাই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর, 1 ও হচ্ছে 3, ঠিক আছে। তাহলে খ নাম্বার হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা, খ খ ওকে, খ নাম্বারটা। এরপর আমরা দেখি পরবর্তীটা তোমার হচ্ছে 311। এবার বলছে 2y = 2x + 1 সরলরেখায়, ঠিক আছে। 2y এই সরলরেখায় তোমার হচ্ছে ঢাল কি 1 কিনা, ঢাল তোমার 1 কিনা সেটা দেখতে হবে। তাহলে ঢাল যদি 1 দেখতে হয় তাহলে এখানে কি করব, তোমার আদর্শ সরলরেখার সমীকরণের মতন বানাইলেই ভালো, কারণ তোমার ছেদক চেয়েছে সেজন্য y = mx + c, ঠিক আছে। তাহলে দেখো y যদি এই পাশে আসেই তো 2 এখানে ভাগ গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 2x/2 আর এখানে +1/2, দুইটা পদ তো দুইটা পদের সাথে কিন্তু আলাদা আলাদা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এটা কাটাকাটি করলে কত হচ্ছে বলো তো, x হচ্ছে, আর এখানে হচ্ছে কত বলো তো, হাফ। ওকে, তাহলে দেখো এখানে এটা যদি তুলনা করো তাহলে x এর সহগটা হচ্ছে এখানে 1, তাহলে ঢাল হবে হচ্ছে তোমার 1, ছেদক হবে হচ্ছে তোমার হাফ। এই যে দেখো c এর সাথে তুলনা করো, ছেদকটা হচ্ছে কিন্তু তোমার হাফ। y এই যে তোমার এখানকার c মানে কি বলো তো, y অক্ষের ছেদক, ঠিক আছে। এরপরটা বলছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করে। আমরা জানি যে যদি তোমাদের কখনো সমাধানে ঢালটা চলে আসে, ঢাল যদি তোমার হচ্ছে ধনাত্মক চলে আসে তাহলে কি সেটা সূক্ষ্মকোণ উৎপন্ন করে, সূক্ষ্মকোণ। আর যদি কখনো দেখো যে তোমার ঢালটা ঋণাত্মক আসে তাহলে সেটা অবশ্যই কি কোণ উৎপন্ন করবে, স্থূলকোণ উৎপন্ন করবে, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে ঢাল ধনাত্মক আসছে তাহলে সেটা অবশ্যই x অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে, ঠিক আছে, সূক্ষ্মকোণটা। আচ্ছা, সূক্ষ্মকোণের সাথে আবার এটাও, আচ্ছা ওকে, সূক্ষ্মকোণ, ঠিক আছে। ওকে, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে তিনটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এই যে তোমার এখানকার ঘ, এখানে এগুলো কালারটা চেঞ্জ করে নেই, তাহলে যে ঘ নাম্বার হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা, ঠিক আছে। এরপরেরটা দেখি তোমার হচ্ছে 312তে কি বলছে, এত হলে রেখাটির ঢাল, তাহলে ঢাল তো সেম আমার হচ্ছে আগের মতন, আগের উপায়ে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখানে থাকলো হচ্ছে তোমার এই রেখাটি তোমার হচ্ছে ঢাল কি 3/2 কিনা, তাহলে y = দেখো 2টা এখানে যদি ভাগ হয়ে যায় তাহলে অবশ্যই কি 3/2ই হচ্ছে, তাহলে 3/2 ইন্টু x, আর এখানে হচ্ছে -7/2, যেহেতু পদ সংখ্যা দুইটা তো সেই জন্য দুইটার সাথে আলাদা আলাদা কিন্তু আমি ভাগ করে দিছি। তাহলে এখন যে ব্যাপারটা এখানে দাঁড়াচ্ছে যে তোমার হচ্ছে বলছে রেখাটি দ্বারা y অক্ষে ছেদক কি 7, না y অক্ষে ছেদক কি হচ্ছে বলতো -7/2, +7/2 বললেও ভুল হবে, -7/2 বলতে হবে। এবার রেখাটি কি 3,1 বিন্দুগামী, তাহলে সিদ্ধ করে দেখবো, ঠিক আছে। সিদ্ধ করে দেখলে তোমার হচ্ছে যদি এখানে তোমার হচ্ছে 1 আর 2 যেখানে আছে সেটাই তোমার আসলে উত্তর হয়ে যাওয়ার কথা। দেখো 1 আর 2, দেখো রেখাটির ঢাল তো 3/2ই আসছে, ঠিক আছে। ঢাল মানে যে x এর সহগ তুলনা করে দেখো 3/2ই আসতেছে, তাহলে সেক্ষেত্রে আমার শুধুমাত্র তোমার হচ্ছে 1 আর 2 হবে। কিন্তু তারপর আমি হচ্ছে তোমার যেহেতু বিন্দুটা বলছে তাহলে সেক্ষেত্রে সিদ্ধ করে দেখবো। দেখো তোমার হচ্ছে y এর জায়গায় কত বসাবো বলো তো, 1, তাহলে সেক্ষেত্রে আসলে এখানে 2, তাহলে দেখি এই পাশটা 2 আসে নাকি, তোমার 3 ইন্টু x এর মান কত 3, আর হচ্ছে -7, তাহলে সেক্ষেত্রে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে দেখো 3x, তাহলে সেক্ষেত্রে 3 3 9, 9 থেকে তোমার হচ্ছে -7 কত 2, দেখো মিলে গেছে কিন্তু। তাহলে সেক্ষেত্রে এইভাবে যদি দুই পাশই মিলে যায় সিদ্ধ করার পরে বা x আর y এর মানটা বসানোর পরে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওই সমীকরণটা বা ওই সরলরেখাটা এই যে তোমার হচ্ছে এই বিন্দুগামী 3,1 বিন্দুগামী হবে। তাহলে 1 ও 2 যেখানে আছে সেটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। এমসিকিউতে আমাদের হচ্ছে এত কিছু চেক করা লাগবে না, আমাদের যেটা বাদ যাবে ওইভাবে আমরা হচ্ছে করে দিব, কারণ এখানে আমাদের একটা টাইম সেভেরও একটা বিষয় আছে, ঠিক আছে। এবার বলছে তোমার এখানকার ঢাল কত, ঠিক আছে। তাহলে এটার আর হচ্ছে তোমার এখানে আমি যাব না, একবারে ঢাল নির্ণয় সূত্র কি বলতো, -x এর সহগ, x এর সহগ কত 6, y এর সহগ কত বলতো -3, ঠিক আছে। যখন চলকগুলো এক পাশে থাকবে তখন কিন্তু আমরা সরাসরি এই ফর্মুলা অ্যাপ্লাই করলে মাইনাসে মাইনাসে প্লাস, আর হচ্ছে কাটাকাটি করলে কত বলতো 2,
তাহলে অবশ্যই ঢাল 2 হচ্ছে। এবার বলছে সরলরেখাটি এক্স অক্ষকে 2,0 বিন্দুতে ছেদ করে কিনা। তাহলে দেখি এক্স অক্ষকে যখন ছেদ করবে আর ওয়াই অক্ষের মান কত হবে বলো তো? 0 হবে। ওয়াই অক্ষের মান 0 বলতে তোমার হচ্ছে 6x - 3 × 0 -12 পাশে গেলে +12। দেখো 6 যদি ওই পাশে চলে যায় তাহলে 12/6 কাটাকাটি করলে কত বলো তো? 2। তাহলে 2,0 হচ্ছে। এবার বলছে ওয়াই অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করে কিনা। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আচ্ছা এই বিন্দু তোমার এক্স অক্ষের মান 2 আর ওয়াই অক্ষের মান 0, তাহলে 2,0 বিন্দু। আর যখন তোমার ওয়াই অক্ষকে ছেদ করবে তখন কি বলো তো? এক্স অক্ষের মানটা হয়ে যাবে 0। তাহলে জাস্ট 6 × 0 মাইনাস তো হ্যাঁ মাইনাস তোমার হচ্ছে 3y -12 পাশে গেলে +12, ঠিক আছে? হবে না মনে হয়, কারণ তোমার এখানে দেখো -4 হইতেছে, তোমার হচ্ছে -3 ওই পাশে চলে গেলে যেহেতু গুণ আকারে আছে তাহলে কিন্তু আবার বললো না ভাই মাইনাস তো ওই পাশে গেলে প্লাস হয়ে যায়। সেটা যদি তোমার হচ্ছে মাইনাস আকারে থাকতো, বাট এখানে তো গুণ আকারে আছে -3টা, তাহলে সেক্ষেত্রে এখানে এসে তো ভাগ হচ্ছেই, তাহলে এখানে কিন্তু -4 হবে। শুধু 4 হবে না, তাহলে 1 ও 2 হবে হচ্ছে তোমার উত্তর, ঠিক আছে? এখানকার ম্যাক্সিমামগুলো আমরা দেখলাম 1 ও 2 আসছে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর হিসেবে, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে 314 নম্বরে কি বলছে? y - 2x - 3 = 0 এই রেখাটির তোমার হচ্ছে ধরো ঢাল, তাহলে ঢাল কত হবে? ঢাল যেহেতু আমার ছেদক কি চাইছে নাকি খণ্ডিত অংশ, অক্ষদ্বয় দ্বারা খণ্ডিত অংশ বা একটা ছেদক বলছে, তাহলে সেক্ষেত্রে এই যে দেখো আদর্শ সরলরেখার সমীকরণটা, তাহলে সেভাবে যদি সাজিয়ে লিখি তাহলে -2x, এটা তো এটাই সহজ আছে, -2x এর পাশে গেলে তাহলে +3, তাহলে অবশ্যই তোমার হচ্ছে ঢাল 2 হবে, কারণ x এর সহগ হচ্ছে তোমার 2 আর y অক্ষের ছেদক অবশ্যই 3। দেখো c এর জায়গায় যদি তুলনা করো তাহলে সেক্ষেত্রে 3 হচ্ছে অক্ষদ্বয় দ্বারা খণ্ডিতাংশ রেখাংশের দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমার আগে ছেদবিন্দুটা বের করতে হবে, তারপর আমি দৈর্ঘ্যটা বের করতে পারবো। তাহলে এখন দেখো আমাকে যদি ছেদবিন্দু বের করতে বলে তাহলে আমরা জানি এক্স অক্ষে ওয়াই এর মান কত হয়? 0। তাহলে এক্স অক্ষে ছেদবিন্দু বের করতে যাচ্ছি, এই যে দেখো তোমার হচ্ছে -3 পাশে গেলে +3, এটা ভাগ হয়ে গেলে -3/2, তাহলে সেক্ষেত্রে এই বিন্দুটা হলো -3/2, 0, ঠিক আছে? তারপরে যখন দেখবো যে আমার হচ্ছে ওয়াই অক্ষকে ছেদ করবে, তাহলে ওয়াই অক্ষকে ছেদ করলে এক্স এর মানটা 0, তাহলে এক্স এর মান 0 হলে দেখো পুরো -2 ব্যাপারটাই বাদ চলে যাচ্ছে, তাহলে ওয়াই = কিন্তু শুধু 3 হচ্ছে। তাহলে এখানে থাকলো কি বলতো? শুধু তোমার হচ্ছে আমরা জানি ওয়াই অক্ষে এক্স অক্ষের মান 0, আর একটা বিন্দুর স্থানাঙ্কে সবসময় এক্স অক্ষের মানটা আগে হয়, ওয়াই অক্ষের মানটা পরে, তাহলে এখানে হবে হচ্ছে তোমার 3। আচ্ছা, তাহলে এখন এটা তোমার হচ্ছে ভগ্নাংশ আসলো, বাট আমাদের অ্যান্সারটা কিন্তু ভগ্নাংশে দেওয়া নাই, তাহলে সেক্ষেত্রে মোটামুটি বোঝাই যাচ্ছে যে আমাদের কিন্তু রেখাংশের দৈর্ঘ্য এটা হবে না, ঠিক আছে? হবে না। আচ্ছা, আমরা তারপর একটু দেখি, তোমার হচ্ছে 0 - -2, তাই তো? তাহলে করলে কত হবে? তোমার হচ্ছে 3/2² প্লাস হচ্ছে তোমার 3² করলে কত বলো তো? 9, আর হচ্ছে এখানে 4, আর এখানে হচ্ছে তোমার 9, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে দেখো তোমার হচ্ছে ভগ্নাংশের যোগ কীভাবে করে? তোমার হচ্ছে এখানে হলো তোমার 4, আর এখানে হচ্ছে তোমার 9, 4 নং 36, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে 36 আর 9 কত হচ্ছে বলো তো? 45, তাহলে 45/4, যাই হোক কোনোভাবেই আসলে হলো না, ঠিক আছে? কোনোভাবেই হচ্ছে না। ভগ্নাংশ আসার কথা আমি প্রথমেই আমরা কিন্তু বুঝে যাব যে এটা জাস্ট তোমাদের হচ্ছে শেষ পর্যন্ত দেখানোর জন্য, বাট তোমরা কিন্তু যে যখনই দেখবে ভগ্নাংশ আসছে আর উত্তরে ভগ্নাংশ নাই, তাহলে বাদ, ঠিক আছে? কারাকারি তো যাচ্ছেই না। তাহলে তোমার 1 ও 2 যেখানে আছে সেটাই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর, তাহলে 1 ও 2 এই যে এখানকার ক নাম্বার হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা, ঠিক আছে? ক নাম্বারটা। এরপরেরটা আমাদের হচ্ছে বলছে তোমার হচ্ছে 315 2x + 3y = 6 রেখাটি দ্বারা তোমার হচ্ছে এক্স অক্ষের ছেদবিন্দু, আসলে এক্স অক্ষের ছেদবিন্দু যদি বের করতে হয়, এই যে দেখো এক্স অক্ষের ছেদবিন্দু বের করতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে এক্স অক্ষের ছেদবিন্দুতে ওয়াই অক্ষের মান কত হবে বলো তো? 0 হবে, ঠিক আছে? এক্স অক্ষের ছেদবিন্দুতে ওয়াই অক্ষের মান 0, এখানে 0 বসালে বাদ চলে যাচ্ছে পুরো ব্যাপারটাই, তাহলে এখানে x = তোমার হচ্ছে 6/2, কাটাকাটি করলে কত বলো তো? 3, তাহলে অবশ্যই 3,0 বিন্দু হচ্ছে। এবার দেখি তো ওয়াই অক্ষের ছেদবিন্দু, আমি জানি ওয়াই অক্ষের ছেদবিন্দুতে তোমার হচ্ছে এক্স অক্ষের মান হয় 0, তাহলে যে 2x ব্যাপারটাই 0 হয়ে যাচ্ছে, তাহলে 3y = 6, তাহলে y = এখানে 2। ওকে, তাহলে এখানেও ব্যাপারটা হয়ে গেল 0,2। এবার বলছে অক্ষদ্বয় সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি তোমার হচ্ছে 3 বর্গ একক কিনা। তো দেখো ব্যাপারটা হচ্ছে দেখো
এটা হলো তোমার এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম, ধরো সরলরেখাটা এইভাবে ছেদ করছে, ঠিক আছে। তো ছেদ করার ফলে যে ত্রিভুজটা হয়েছে, তো এইখানে এই বিন্দুটার হচ্ছে স্থানাঙ্ক আমি পেলাম কত, তোমার 3,0, তাই তো 3,0 আর হচ্ছে এই বিন্দুটার স্থানাঙ্ক কত পেলাম 0,2। তাহলে এখন ভাই তোমরাই বলো, এটা যদি মূল বিন্দু হয় তাহলে সেক্ষেত্রে এখান থেকে তুমি কয় একক হাঁটছো বলে তুমি এখানে যে 3টা পেলা, অবশ্যই 3 একক হাঁটছো বলে পাইছো। তারপর এখান থেকে এতটুকু কয় একক হাঁটছো, 2 একক হাঁটছো, সেজন্য তুমি পেয়ে গেছো। আর এটা কিন্তু অবশ্যই তোমার হচ্ছে সমকোণ, কারণ জানো যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ একে অপরকে একদম সমকোণে ছেদ করে। তাহলে সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজের এটাই কিন্তু তোমার হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে কি বলতো ভূমি। তাহলে সেক্ষেত্রে তোমার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি যে তোমার হাফ ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে 3, আর লম্ব মানে কি উচ্চতা, তাই তো উচ্চতাটা দেখতে পাচ্ছ, উচ্চতাটা লম্বালম্বী উচ্চতাটা, তাহলে এটা হচ্ছে তোমার 2, কাটাকাটি করলে কত হচ্ছে তোমার 3। তাহলে সেই ক্ষেত্রে তোমার এত বর্গ একক তার মানে হচ্ছে, তাহলে এখানে 3টাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। নাম্বারে আমাদের 3টাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। এরপরে এর পরেরটা 316তে বলছে এই সরলরেখাটি কি মূলবিন্দুগামী কিনা। হ্যাঁ অবশ্যই মূলবিন্দুগামী, কারণ এখানে সি নাই, মানে কোনো ধ্রুবক মান নাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা মূলবিন্দুগামী। বলছে এত দ্বারা উৎপন্ন ঢাল কি তোমার হচ্ছে 7 কিনা, না ঢাল 7 হবে না। কারণ কেন বলো তো, আমরা যদি তোমার হচ্ছে y=mx হচ্ছে তোমার, এটা হবে আদর্শ সরলরেখার সমীকরণ, যে ধরনের সরলরেখাটা মূলবিন্দুগামী আর কি, ঠিক আছে। তাহলে এত ঢাল হচ্ছে তাহলে y=7/2 হবে, হ্যাঁ, কারণ এখানে y এর কোনো সহগ নেই, তো সেই জন্য 2টা যদি এখানে ভাগ হয়ে যায় তাহলে কি 7/2 হচ্ছে। তাহলে 7/2 তো এখানে নাই, আমাদের বলছে 7, তাহলে সেক্ষেত্রে 2 নাম্বারটা হবে না। তাহলে যেখানে আসলে 2 নাম্বার আছে সেটা হবে তোমার উত্তর। আর এখানে বলছে যে y অক্ষের ছেদকাংশ 0, অবশ্যই y অক্ষের ছেদকাংশ 0, কারণ এই যে c, এখানে যে cটা থাকতো যেটা এখন 0 হয়ে গেছে, cটাই হচ্ছে কি বলতো y অক্ষের ছেদকাংশ। তাহলে মূলবিন্দুগামী যেই ধরনের সরলরেখাটা হয় সেটা কি ধরো অনেকটা এইরকম যায় আর কি, এটা আগেরটার মধ্যে দিয়ে গেল, তাহলে এটাকে আসলে কখনো y অক্ষকে ছেদ করেই না, ঠিক আছে, মূল বিন্দুতে চলে যায়। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে y অক্ষের ছেদকাংশ অবশ্যই কিন্তু 0 হবে। তাহলে 1 আর 3 হবে আমাদের উত্তর। তাহলে যেখানে 1 আর 3 আছে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর হিসেবে গণ্য হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখি আমাদের হচ্ছে পরেরটা মনে হয় তোমার হচ্ছে এই পাশে, আমরা মোটামুটি শেষ পর্যায়ের দিকে চলে আসছি। তো 317তে কি বলছে তোমার হচ্ছে এইটার তোমার দুইটি সরলরেখার ছেদবিন্দু, তাহলে ছেদবিন্দু যদি বের করতে হয় তাহলে অবশ্যই ক্যালকুলেটর ইউজ করে ফেলবো। তাহলে ক্যালকুলেটরটা হচ্ছে কোথায়, আমরা ক্যালকুলেটর নিয়ে নিই। ওকে, তাহলে ঠিক আগের মতন, আচ্ছা আগের মতনই করব। দেখো তোমার হচ্ছে বলছে ঢালদের গুণফল -4 কিনা, আগে আমি ছেদবিন্দুটা তোমাকে বের করা বলে নিই। তো ছেদবিন্দু বের করতে হলে আগে কিন্তু সমীকরণগুলো ক্যালকুলেটরে যেহেতু করব, তাহলে সমীকরণের চলকগুলো কিন্তু একপাশে থাকা লাগবে, এটা ম্যান্ডেটরি। চলকগুলো একপাশে, তার মানে কি y=+2x = 1, তারপরে 2x এর পাশে গেলে তাহলে y - 2x, ঠিক আছে, = -1 এইভাবে, ঠিক আছে, এইভাবে আগে থাকবে। আর হচ্ছে সবসময় চেষ্টা করবা যে এক্স গুলাকে আগে দেওয়ার, হ্যাঁ এক্সটাকে আগে দেওয়ার, ওয়াইটাকে পরে। তাহলে সেক্ষেত্রে তোমার এই মোড অপশনটা, যাদের কাছে হচ্ছে তোমার যে 100 ms ক্যালকুলেটর আছে আর যাদের কাছে 991 ES প্লাস আছে, তারাও হচ্ছে সেমই, শুধু জাস্ট তোমরা হচ্ছে ওই যে মোড অপশনটা প্রেস করবা, তারপরে হচ্ছে 5 নম্বরে EQN আছে, হ্যাঁ EQN, এটা যাওয়ার পরে তারপরে হচ্ছে এখানে কি দিবে বলতো, তোমার হচ্ছে 1, এই যে তোমার হচ্ছে 5 নম্বর প্রেস করলে ইকুয়েশন 4টা ইকুয়েশন চলে আসবে, ওখানকার 1 নাম্বারটা তুমি প্রেস করবা। দেখো এটা প্রেস করার পরে এই যে এরকম, ঠিক আছে, এটা প্রেস করার পরই তোমার হচ্ছে বাকি সবগুলো যে এখন যেটা করবো সেটাই সেম, একদম সেম। আর যাদের কাছে 100 ms ক্যালকুলেটর আছে তারা হচ্ছে তোমার এই মোড অপশনটা তুমি 3বার প্রেস করবা, 1 2 3, ঠিক আছে, 3বার প্রেস করলে তুমি কি পাবা, যে দেখো EQN, 1 নম্বরে পাবা EQN, তাহলে 1 নম্বরে প্রেস করবা। তারপর আননোনস মানে কয়টা আননোন, তুমি 2টা আননোন, তোমার এক্স আর ওয়াইটা হচ্ছে আননোন, সেজন্য তুমি 2 প্রেস করবা। প্রেস করলে A1 হচ্ছে কি এক্স এর সহগটা আগে দিবা সবসময়, এক্স এর সহগ হচ্ছে 2, তারপরে ওয়াই এর সহগ কত 1 দিয়ে ইজ টু দিলে তুমি সামনে চলে যাবে, দিলেই তুমি সামনে চলে যাচ্ছ, তাই তো। তারপরে হচ্ছে কি বলতো C1 হচ্ছে 1, দিয়ে আমি হচ্ছে আগাইতে থাকবো। এরপরে দেখো তোমার হচ্ছে এক্স এর সহগ কত এখানে -2, তাহলে -2 দিব পরবর্তীতে, হ্যাঁ এভাবে চলতে থাকবে কিন্তু। তারপরে B2 হচ্ছে কি পরবর্তীতে ওয়াই এর সহগ, তো পরবর্তীর ওয়াই এর সহগ কত বলতো 1, ঠিক আছে 1। আর এরপরে কি হবে বলতো, তোমার হচ্ছে -1, এই যে তোমার ধ্রুবক মানটা -1, তাহলে সেখানে দেখো 0.5 আর হচ্ছে 0, তাহলে 0.5 আর 0 আসে, ঠিক আছে। তাহলে একটাও তো হইলো না,
একটা হয়েছে 0.5, কিন্তু 0.5 এটা এক্স এর মান আসে 0.5, বাট এখানে তোমার হচ্ছে ওয়াই অক্ষের মানই দেওয়া আছে 0.5। তাহলে সেই ক্ষেত্রে আসলে তোমার এটা কোনোভাবেই মিলতেছে না। তার মানে 2 নম্বর বাদ দিয়ে 1 ও 3 হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। তাহলে 1 ও 3 কোথায় আছে? খ নম্বরে। তাহলে খ নম্বরটা হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তরটা। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে বলছেন যে নিচের তথ্য তোমার হচ্ছে তথ্যগুলো লক্ষ্য করো যে তোমার এই রেখার ঢাল, তাহলে এই রেখাটার ঢাল আসলে কত হচ্ছে আমার সেটা যদি দেখতে হয়। ছেদবিন্দু চাইছে নাকি? আচ্ছা, এটা আসলে তোমার হচ্ছে মূল বিন্দুগামী, অবশ্যই তোমার হচ্ছে 2 নম্বরটা মূল বিন্দুগামী। এরপরে দেখি তো তাহলে তোমার হচ্ছে এটা দেখি তোমার এই যে চলকগুলো যেহেতু এক পাশে আছে, ধ্রুবক ডাজন্ট ম্যাটার, চলক যদি এক পাশে থাকে তাহলে সূত্র ইউজ করবো মাইনাস এক্স এর শক ডিভাইড বাই ওয়াই শক। এক্স এর শক কত বলতো? -5, আর ওয়াই শক কত বলতো? 1। তাহলে সেক্ষেত্রে হচ্ছে 5, তাহলে ঢাল 5 হচ্ছে, তাহলে 1 নম্বরটা হবে। আবার এই রেখাটি মূল বিন্দুগামী, কেন মূল বিন্দুগামী? কারণ এখানে ধ্রুবক নাই, আসলে ধ্রুবক মানটা শূন্য হয়ে আছে। তাহলে ধ্রুবক শূন্য হলে এটা অবশ্যই কি বলতো? মূল বিন্দুগামী। তাহলে 2 নম্বরটাও হচ্ছে। এর বলছে দুইটি বিন্দু দ্রুত নির্ণয় পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে তোমার হচ্ছে নেওয়া যায়। আসলেই তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে কিন্তু এটা করা যায়। হ্যাঁ, তোমার দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা যদি তোমার নির্ণয় করতে যাই, তাহলে আমাদের বইয়ের মধ্যে একটা প্রমাণ আছে, সেই প্রমাণে কিন্তু অবশ্যই আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করেই আসলে করছি। তাহলে সেক্ষেত্রে এখানে আসলে 3টাই হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। তাহলে কি যে ঘ নাম্বার হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর হিসেবে গণ্য হবে। এরপরে এরপরটা কি বলছে তোমার হচ্ছে এই সরলরেখার, হ্যাঁ এই যে সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এই সরলরেখার তোমার ঢাল কত? তাহলে ঢাল কিভাবে বের করবো? সহজ আছে, ঢাল বের করবো এই যে তোমার একটু আগে যেটা করলাম যে মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ কত বলতো? 1 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ -10। তাহলে সেক্ষেত্রে 1/10 হবে হচ্ছে তোমার উত্তর, যেটা হচ্ছে আসলেই হচ্ছে ঢালটা 1/10 আসছে। এবং এক্স অক্ষকে তোমার হচ্ছে 20,0 বিন্দুতে ছেদ করতে 20,0। তাহলে আমরা জানি যে এক্স অক্ষে ওয়াই অক্ষের মান কত হয়? 0। তাহলে সেক্ষেত্রে এটা যদি তোমার 0 হয়ে যায় তাহলে এক্স কষ্ট কত আসে বলতো? 0, 20। তাহলে সেক্ষেত্রে 20,0 তো হচ্ছে। এবার ওয়াই অক্ষকে, যখন ওয়াই অক্ষকে ছেদ করবে তখন তার এক্স অক্ষের মান 0 হবে, এক্স অক্ষের মান 0 হবে। তাহলে এক্স অক্ষের মান যদি 0 এখানে বসিয়ে দাও, -20y = 20। তাহলে -10 ওই পাশে গেলে +10 না? এই যে বললে শেষ একদম। ঠিক আছে, তাহলে কিন্তু 20 এটা -10টা গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, ভাগ হয়ে যাবে। তাহলে -10, তাহলে কাটাকাটি করলে কত বলো তো? -2। ঠিক আছে, তাহলে -2 হচ্ছে, এই যে দেখো, তাহলে 1 2 3 এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর হিসেবে গণ্য হয়ে গেল। এর পরবর্তীতে আমরা হচ্ছে উই আর অলমোস্ট দেয়ার। এবার বলছে 6x + 3y = 9 রেখাটি তোমার হচ্ছে এত বিন্দুগামী নয়। অবশ্যই তোমার হচ্ছে মূল বিন্দুগামী নয়। 0,0 মানে তো মূল বিন্দুগামী। তো এখানে তো ধ্রুবক মানটা আছে, তো ধ্রুবক মান যদি থাকে তাহলে সেক্ষেত্রে তো তোমার অবশ্যই এটা মূল বিন্দুগামী হবে না। ঠিক আছে, তাহলে এটা বাদ। এরপরে হচ্ছে তোমার বলছে যে তোমার আচ্ছা এখানে আমার হচ্ছে বলে দিচ্ছে তোমার হচ্ছে ঢালটা, তাহলে ঢাল কিভাবে বের করবো? যদি চলকগুলো এক পাশে থাকে তাহলে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তাহলে কাটাকাটি করলে কত? -2 হয়। তাহলে -2 হয়েছে কিন্তু, তাহলে ঢালও এটা ঠিক আছে। এবার বলছে যে x অক্ষকে এত বিন্দুতে ছেদ করে, তাহলে x অক্ষকে ছেদ করলে y অক্ষের মান 0 হয়। তাহলে 6x = তাহলে 9 হবে, কারণ y অক্ষের মান 0 বসো, তাহলে 3y ব্যাপারটা বাদ চলে যাচ্ছে। তাহলে এটা x, তাহলে 9/6। তাহলে এটা কাটাকাটি করলে এটা 3 3 9, আর এখানে 2, তাহলে 3/2। তাহলে সেক্ষেত্রে x অক্ষকে 3/2, 0 বিন্দুতে ছেদ করতেছে, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে কিন্তু তিনোটাই হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। ঘ নম্বরে এই তিনোটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর হিসেবে গণ্য হয়ে গেল। এরপর একটা যে 1,3 এবং হচ্ছে এত কমা -2, -6 বিন্দু দিয়ে গমনকারী সরলরেখাটির ঢাল এত, তাহলে সরলরেখার ঢাল এত হবে কিনা কিভাবে বুঝবো? ওই যে তোমার হচ্ছে ঢালটা বের করবো যে এম এক্স এর তোমার হচ্ছে প্রথমে হচ্ছে তোমার কোটিয়ের, ঠিক আছে, কোটিয়ের পার্থক্যটা, তাহলে কোটিয়ের পার্থক্য কি হচ্ছে? -6 -3 ডিভাইডেড বাই তোমার হচ্ছে ভুজের পার্থক্য, তাহলে -2 -1। তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে -9 আর এখানে হচ্ছে -3, কাটাকাটি করলে কত বলো? 3 3 9, তাহলে ঢাল হচ্ছে 3। এবার বলছো সরলরেখাটির সমীকরণ কি, এটা কিনা? তো সরলরেখার সমীকরণ বের করার সূত্র কি? যে y - y1, y মানে যে কোনো একটা বিন্দু, তো যে কোনো একটা বিন্দু আমি এখানে ধরে নিলাম, যে ধরো হচ্ছে 1 আর 3, এবং ঢাল m × x - x1। তাহলে m কত? যে তোমার এখানকার 3x - x1, x1 হচ্ছে 1। তাহলে সেক্ষেত্রে y - 3 আর এখানে হচ্ছে তোমার 3x - 3। ঠিক আছে, তাহলে এখন যে কাজটা করতে পারি, দুই পাশ থেকে -3 - 3 বাদ, তাহলে কি ব্যাপারটা তাই হলো? না, মোটো ব্যাপারটা তাই হয় নাই। তোমার দেখো ওয়াইটা যদি এই পাশে তুমি নিয়ে আসো, তাহলে এখানে কিন্তু 0 = 3x - y হচ্ছে, বাট এখানে কিন্তু +y দেওয়া আছে। আবার বলছে তোমার রেখাটি মূল বিন্দুগামী হবে কিনা। তাহলে মূল বিন্দুগামী হওয়ার জন্য দেখো তোমার হচ্ছে এখানে দেখো ধ্রুবক পথটা দেখো, সমীকরণ দেখো,
তোমার হচ্ছে এটা 0 ইজ ইকুয়াল টু এটা মানেই কিন্তু আবার 3x - y ইজ ইকুয়াল টু 0 যেই লাও হেই কদু। তাহলে দেখো এখানে কিন্তু কোনো ধ্রুবক মান নাই, তার মানে এটা অবশ্যই মূলবিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, কোনো ধ্রুবক মান যেহেতু নাই, ধ্রুবক মানটা যেহেতু শূন্য, নাই মানে শূন্য, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই মূলবিন্দু দিয়ে যাবে। তাহলে 1 ও 3 হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। তাহলে যেখানে 1 ও 3 আছে সেটাই হবে হচ্ছে আমাদের উত্তরটা। এই যে, আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে, ভালোভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।